মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবী সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইয়া মুসা, ও আমার নবী মুসা, তুমি শুনে রেখে দাও, তোমার জাতিকে একত্রিত করণ করে দাও, তোমার জাতিটাকে এক জায়গায় আনো, তোমার জাতিকে আমি আল্লাহ হিজরতের ঘোষণা দিয়ে দিলাম, তোমার জাতিকে নিয়ে তিহ নামক প্রান্তরে গিয়ে হাজির হও। ও যুবকেরা, অপরদিকে দুশমন ফেরাউন 1 কোটি লোক লস্কর নিয়ে প্রত্যেকেই তৈরি। ও নওজওয়ানেরা, ফেরাউন ঘোষণা দিয়ে দিলেন, তার প্রধান যিনি সেনাপতি ছিলেন, ওই প্রধান সেনাপতির কাছে তিনি হুকুম পাঠালেন, ও প্রধান সেনাপতি, আজকের আগামীকাল যখন ভোরের সময় যখন মোরগ ডাকে, মোরগ যখন ডাকাডাকি করবে, 1 কোটি সৈন্য নিয়ে নবী মুসার স্বজাতির উপরে আমরা আক্রমণ করব। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তার স্বজাতি বনি ইসরাঈলদেরকে নিয়ে তিহ নামক প্রান্তরে চলে গেল। তিহ নামক প্রান্তরে গিয়ে তখন উম্মত জানতো না কোথায় যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন একটি রিওয়ায়াতের ভিতরে এসেছে, আল্লাহ পাকের নবী মুসা কোন এক তারিখে জানতে পারলো ফেরাউন তার 1 কোটি সৈন্য বাহিনী নিয়ে আমি নবী মুসা আমার পিছনে পিছনে তারাই রত আছে। আল্লাহ পাকের নবী মুসা আল্লাহ পাকের রহমতের নুজুলে দুটি হাত তুললেন, উদউনি আস্তাজিব লাকুম রব্বুল আলামিন। আল্লাহ, আমি নবী মুসা আল্লাহ পাক এই দরিয়া কি করে পাড়ি দেব, ও রব্বুল আলামিন, আমি নবী মুসা এই দরিয়াটা কিভাবে পাড়ি দেব। আল্লাহ পাক ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, এ আমার নবী মুসা, আপনার হাতে আমি আল্লাহ একটি লাঠি দিয়েছি, ওই লাঠিটা নিয়ে দরিয়ার উপরে একটা চাপাট মারেন, বাড়ি মারেন। আল্লাহ নবী মুসা চাপাট মারলেন। আল্লাহ নবী মুসা যেই না দরিয়ায় একটা লাঠির চাপাট মেরেছে, আমার আল্লাহ বনি ইসরাঈলদের জন্য ওই নীল নদের ভিতরে 12টি রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাস্তা বললাম? 12টি। মনে রাখো, এটা বলতাম না, এজন্য বলছি, আমার জাতি এখন নির্যাতিত, নিপীড়িত, কার কাছে গেলি আমরা বাঁচি এই চিন্তায় ব্যস্ত। কিন্তু আল্লাহর কাছে আমাদের যে যাওয়া বড় উচিত, আল্লাহর কাছে সর্বক্ষণ থাকা উচিত, এটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা মনে করি দুনিয়ায় বান্দাই আমাদের বাঁচিয়ে দিতে পারে, মানুষই আমাদের বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ বললেন, শোন, মানুষ বাঁচাতে পারে না, মানুষ বাঁচাতে পারে না। আমি আল্লাহ যেখানে আমার বিইজ্জতিকা ওয়া জালালিক, আমার ইজ্জত আমার বড়ত্ব যেখানে আছে, সেখানে মানুষের সম্মানে ইজ্জত, মানুষের বড়ত্ব আমি আল্লাহ আমার কাছে সামান্য কিছু। তুই যদি ইজ্জত পেতে চাস, আমি আল্লাহ আমার রহমতের দরবারে ফিরে আয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা 12টা যখন দুয়ার পেলেন রাস্তা, উম্মতের সংখ্যা কেউ কেউ বলেছেন 4 লক্ষ, আবার কেউ বলেছেন 4,70,000 ওদিকে যাচ্ছে না। সমস্ত বনি ইসরাঈলরা এই 12টা রাস্তায় ভাগ হয়েছে। খুব ভালো করে এটা বুঝবেন। আমি জানি না কত ওলামার ওয়াজ শুনেছেন, কিভাবে শুনেছেন, আমি আপনাকে পুরো ডিটেইল হাদিস বলছি। 12টা রাস্তা দিয়ে যখন আপনাদের কথা বলি, আমরা যদি কোন একটা নদীর ভিতরে 12টা রাস্তা পাই, চলন্ত নদীর ভিতরে, এই 12টা রাস্তা আল্লাহ বানিয়েছে, কিন্তু প্রত্যেকটা রাস্তার সঙ্গে আবার আল্লাহ পানি দিয়ে দেওয়াল তুলে দিয়েছে। কি দিয়ে? পানি দিয়ে, নীল নদের পানি দিয়ে। এখন এই 1 নম্বর রাস্তায় যারা আছে, 2 নম্বরকে দেখতে পায় না, এরা বলছে আল্লাহ গেল। 2 নম্বরে যারা আছে 1 নম্বরকে দেখতে পায় না, 3 নম্বরকে পায় না, ওরা বলছে কোথায় গেল। 3 নম্বর যারা আছে 4 পায় না, এদিকে 1, 2 পায় না। এরকম করে 12টা মানুষ 12টা দলে বিভক্ত হয়ে 12টা রাস্তা দিয়ে যাচ্ছে, আর বলছে কি হবে। আমার আল্লাহ বনি ইসরাঈলের সুবিধাটা শুনেন হাদিসগুলো। আসমানকে হুকুম দিলেন, এ আমার আকাশ আর সামা,
আর আমি আল্লাহ বাতাসকে হুকুম দিলাম, আসমান তুমি সূর্য তুমি তোমার তাপটাকে আরো বেশি ফেলো, বাতাস তুমি এমন বাতাস বইয়ে দাও আমার বান্দা নবী মুসার কওমরা যেখান থেকে যাবে নীল নদ যেন নিমেষেই চোখের পলক না পড়ে, গোটা কাদাটা যেন শুকিয়ে যায়। যদি বলে আল্লাহ চোখের পলক ফেলতে দেয়নি মানুষের, গোটা নীল নদের 12টি রাস্তাটা আমার আল্লাহ শুকিয়ে দিয়েছে। একটা সময় যখন মানুষ বিভ্রান্ত, কোথায় গেল আব্দুল কোথায় গেল, তখন নবী মুসা দেখলেন তো ভালো জিনিস না, আল্লাহর কাছে বললেন আল্লাহ একে অপরকে দেখতে যখন পাচ্ছে না, কনফিউশন হচ্ছে কোথায় গেল, আল্লাহ বলে চিন্তা করো না, আল্লাহ পানিকে নির্দেশ দিলেন পানি তুমি ফেটে যাও দেওয়াল থেকে না, পানি দেওয়াল থেকে ফেটে গেল, দেওয়ালের নাই ফেটে গেল দুনিয়া। পানি যখন জমিনে ফেটে গেল প্রত্যেকে দেখতে পেল এই তো আমাদের সব ভাই আছে, তাই তো চলো বার হয়ে চলে গেল। একদম সামনে ছিল রব্বি মুসা ওয়া হারুন, নেতৃত্বে ছিলেন নবী মুসার ভাই হযরত নবী হারুন আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনের নেতৃত্ব ছিল হামান, কার নাম বললাম হামান। এইবার মূল ঘটনাটা শুনেন। ফিরাউন আর তার সৈন্যবাহিনী যখন কাছাকাছি হয়েছে, ফিরাউন মুচকি মুচকি হাসছে আর বলছে নিজের মন্ত্রীদেরকে বলছে দেখেছিস ওই গাদা করার দেখেছিস, হ্যাঁ কিতাবে বন্ধ, ওই গর্ধব করার দেখেছিস, ওরা আমার ভয়েতে পালিয়েছিল অথচ আমি এদের ধরে ফেলেছি না কি করে, আমি এমন খোদা যে আমার ভয়েতে নীল নদ ভয়েতে শুকিয়ে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ, কি আমি এমন খোদা আমার ভয়তে নীল নদ শুকিয়ে গিয়েছে, আর যারা আমার ভয়তে পালিয়েছিল ওই দেখ সামনে সেই দেখা যাচ্ছে, ওই যাচ্ছে বল দিয়ে ধরতে পারি না, ওদের কিছুক্ষণের ভেতর ধরবো আর গজু কাটা। কার কথা? ফিরাউনের কথা। হামানকে বলল হামান তুই যা, হামান বলছে জাহাপানা কি করে হয়, কেন জাহাপানা আপনি আমাদের নেতা, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের ছিল রাজত্ব করছিল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরিল শিগগিরই যাও, ওর মনস্কামনা ওর ব্রেন যাতে না ধোলাই হয়, তুমি এক কাজ করে শিগগিরই যাও জান্নাত থেকে একটা ঘটকি নিয়ে যাও। ঘটকি বোঝেন? ঘটকি বোঝেন না? ঘটকি হচ্ছে সুন্দরী নারীকে ঘটকি বলা হয়, সুন্দরী নারী। ফিরাউনের যত 1 কোটি সৈন্য ছিল, এই 1 কোটি সৈন্যের ভিতরে যত ঘোড়সওয়ার ছিল, এমনকি ফিরাউন কারোর কিন্তু ঘোড়া ছিল না। যৌনতা প্রিয়, শুনে নেন ঘটনাগুলো, যৌনতা প্রিয় একটা ঘটকি ঘোড়া, ঘোড়া ওকে দেখলে আকৃষ্ট হবে। খুলে বলবো আর খুলে বলার দরকার নেই, বুঝে নেবেন এই নাম ঘোড়া আল্লাহ দিয়ে দিয়েছে। ওকে 3টা মেরে আমার এসে তোমার ভাত কই তুলেছো, কাজ করছে। শীতের বেলা মানুষ ঢেকে পারে না, গাঁজাকো সব খুলে দেবো, আমি একাই করে দেবো কাজ। 3 গোলকে টেনেছে, দেখো তো দুনিয়া আমার, শীত আমার একদম লাগে না। ফিরাউন ফিরাউনের ঘোড়া জিবরিলের জান্নাতি ঘটকি যখনই দেখেছে, দাঁড়িয়ে ওর নাচতে নাচতে ফিরাউনকে নিয়ে চলে গেছে। অসহায় ফিরাউন, কিচ্ছু করার ক্ষমতা নেই। এবার পিছনে সবার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে বললেন মিকাইল এদেরকে বাকিদেরকে তুমি নিয়ে যাও। মিকাইল দুনিয়ার মানুষের উত্তরে বললেন ও আমার ভাইরা চলো, তোমাদের ভাইদের সঙ্গে তাড়াতাড়ি করে চলো, মিলিত হবে। সবাই যখন নদীর ভিতরে, নীল নদীর ভিতরে, আল্লাহ বলল জিবরিল ঘটকে নিয়ে বাইরে এসো, মিকাইল তুমি তোমার ঘোড়া নিয়ে উপরে উঠে এসো। যেই না উপরে উঠেছে আমার আল্লাহ পানিটাকে সমান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবুডুবু খাচ্ছে আর তীরে দাঁড়িয়ে অসহায়ের মতো বনি ইসরাইল নবী মুসা এবং তার সমস্ত সৈন্য দেখছে। এত বড় বাদশা, এত বড় ক্ষমতাসীন, এত বড় খোদা, আল্লাহ বললেন ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আমি ওই জাতিকে, নবী মুসার বিরুদ্ধে যারা ছিল ফিরআউন তার জাতিকে আমি আল্লাহ নীল নদে ডুবিয়ে দিলাম। আর হে নবী মুসা তুমি এবং তোমার জাতিরা বনি ইসরাইল ওই কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে আমি আল্লাহ কি করতে পারি, এটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তুমি শত চেষ্টা করো মুসলমান, ফের বলছি শত চেষ্টা করো, মনে রেখে দিও কোরআন হাদিস আনচেঞ্জিং জিনিস, নবীর সুন্নাহ কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না, আমার ইসলাম কেউ চেঞ্জ করতে পারবে না। আল্লাহ তো এই কোরআনুল কারীম দিয়েছে, এই অংশ দিয়েছে, আল্লাহ তো সালাত নামাজ দিয়েছে এই মাসে।
মাসে বললাম? এই রজব মাসে। হ্যাঁ না বলেন? আচ্ছা বলেন নি সারা জীবন ওয়াজ শুনেছেন, আপনাকে বলছি রজব মাসে আমার আল্লাহ 27 তারিখে রজনীতে আমার আল্লাহ তার বন্ধু হাবিবে পিয়ারাকে দুনিয়ার জমিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওখান থেকে নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম লাউহে মাহফুজ কলম আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমার হাবিবে পিয়ারাকে আমার আল্লাহ সায়ের করিয়ে দিয়েছেন। জোরে বলে আচ্ছা আল্লাহ নামাজ দিলেন কেন? রাগ ধরছে আপনাদের? আমি পরে আবার অন্য জলসায় আল্লাহ নামাজ দিলেন কেন? জয়পুরবাসীরা কখনো নিজেরা নিজেদের ভেবেছো যে আল্লাহ কেন নামাজ দিলেন? আল্লাহ চাইলে তো রোজা দিয়েছে, আল্লাহ চাইলে তো হজ দিয়েছে, যাকাত দিয়েছে, পর্দা দিয়েছে, এতিম এতিমের কথা দিয়েছে, হক হক বিহকের কথা দিয়েছে, এত দিয়েছে। আল্লাহ নামাজটা না দিলে পারতো না? এত কষ্ট আমাদের নামাজের প্রতি, নামাজ পড়তেই তো আমাদের দুনিয়ার সবচেয়ে আল্লাহ নামাজটা কেন দিলেন? আল্লাহ কোরআনে আপনারা জানেন, আমার পূর্বে আমাদের ছোট্ট একটা সুন্দর তালিবুল ইলম বলছিলেন কোরআন কারীম আল্লাহ 82 জায়গায় উঠতে ওয়া আকিমুস সালাহ শব্দ ব্যবহার করেছেন নামাজ আদা করো, এর সাথে সাথে ওয়াতুজ যাকাত যাকাতের কথা বলেছেন। কিন্তু নামাজটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখুন, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আবার শুরু করি। এই দুনিয়ায় দেখেছেন, আমাদের দুনিয়ায় কোন একটা ছেলে আর কোন একটা মেয়ে, অষ্টাদশী মেয়ে অষ্টাদশী ছেলে যখন অবৈধ প্রেম প্রীতিতে জড়িয়ে পড়ে, ভালোবাসা এফেক্টেড হয়, একদিন না দেখলে কলজে ফেটে যায়। এর মেসেজ দেখে কথা বলতে পারলেন না? এখনকার যুগে সোশ্যাল মিডিয়ার যুগে একদিন না দেখলে বা কথা না বললে এদের কলজে ফেটে যায়, এটা সহ্য করতে পারে না। অবৈধদের কাছে তখন বৈধ মনে হয়। আচ্ছা যদি প্রেম করে দুনিয়ার সামান্য পদের মেয়ের সঙ্গে যদি একদিন না দেখলে কলিজা ফেটে যায়, আপনি বোঝেন তাহলে আল্লাহকে স্মরণ না করলে আল্লাহর কি কষ্ট হয় না? এই কষ্ট হয়, আল্লাহর কষ্ট হয়। মুসলমান শুনে রেখে আল্লাহ পাকের নবী সাহাবীদের বর্ণনাগুলো শুনে রেখে আল্লাহ পাক আমাদের জন্য সালাত দিয়েছে, আল্লাহ আমাদের জন্য নামাজকে দিয়েছে, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলার জন্য, আল্লাহর সাথে বান্দার দিদার হওয়ার জন্য, আমার আল্লাহ বান্দার জন্য প্রতিদিন রাতের ভিতরে 5 ওয়াক্ত 5টা টাইমে আমার আল্লাহ নামাজটাকে ফরজ করে দিয়েছে। ও লোকেরা, আমার আল্লাহ কিন্তু হজটাকে প্রতি মাসে দেয়নি, আল্লাহ যাকাতটাকে প্রতি মাসে ফরজ করেনি, আল্লাহ সওম রোজাটাকে প্রতি মাসে দেয়নি। রব্বুল আলামিন আল্লাহ ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা, আল্লাহ হজ উমরাকে ওই জন্যই ফরজ করেছে। বান্দা যদি জীবনে খাওয়া দাওয়ার পরে, বান্দা সাংসারিক জীবনে সংসার করার পরে বান্দার যদি এমন অর্থ হয়ে যায় যে অর্থ দিয়ে বান্দা আল্লাহ পাকের ওয়ালিল্লাহি, আল্লাহ পাকের জন্য, লিল্লাহির জন্য বান্দা যদি এখান থেকে আল্লাহ পাকের বাইতুল্লাহ গিয়ে বান্দা যদি হজ আদায়ের সামর্থ্য রাখে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই বান্দার জন্য আমি আল্লাহ হজটাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, আমার আল্লাহ বান্দার মহব্বতের জন্য, আমার আল্লাহ পাক বান্দাকে ভালোবাসেন বলে আমার আল্লাহ বান্দাকে ওয়াতুজ যাকাত শব্দ ব্যবহার করেছেন। ও দুনিয়ার মানুষ, তুমি সারা বছর ব্যবসা করলে, সারা বছর কামাই করলে, সারা বছর রোজগার করলে, বিবি বাচ্চা নিয়ে আয়ুষ করেছো, তুমি দুনিয়ার ভালো ভালো দামি দামি খাদ্য খেয়েছো, দুনিয়ার দামি দামি উন্নত পোশাক পরেছো। ও দুনিয়ার যুবক, সারা বছর ইনকামের পরে একটা বাৎসরিক গড় এসে যায়, এই সময় তুমি তোমার সম্পদটা হিসাব করে নাও। তোমার সম্পদের হিসাবের পরে যদি তোমার সম্পদ বেশি হয়, সম্পদ যদি বেশি হয়ে যাও, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম 40 ভাগের 1 ভাগ শতকরায় 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5
1000 টাকা আমি আল্লাহ আমার রাস্তায় বান্দা তুমি যাকাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার মুহাব্বতের জন্য ও আমার বান্দা তুই সারা বছর কষ্ট করি, সারা বছর বিবি বাচ্চাদের তরে খাটি, বাপ মায়ের জন্য খাটি, নিজের জন্য অনেক সময় খাটি, ও বান্দা সারা জীবন সারা বছর হাড় ভাঙা খাটাখাটনি করি, কিন্তু না না আমি আল্লাহ এজন্যই বাকি 11টা মাসে তোকে সওমের কথা বলিনি। বান্দারে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা আমি আল্লাহ সারা বছরে তো রোজা দেইনি, বান্দা সারা বছর সওম দেইনি, ও আমার বান্দা তুই সারা বছর কষ্ট করি বলে আমি আল্লাহ বছরে একটি মাসে আমি আল্লাহ তোর জন্য তোর উপরে রোজাটাকে ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দাও, সব ইবাদত আল্লাহ লং টাইমের জন্য দিয়েছে, কিন্তু একটা ইবাদত আল্লাহ প্রতিদিনের জন্য কেন দিল? ও জয়পুরের যুবক শুনে রেখে দাও, নামাজ হচ্ছে এমন একটি বিষয়, সালাত হলো এমন একটি জিনিস আল্লাহর সঙ্গে বান্দা মনে করলে প্রতিদিন প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিটে তার মাবুদের সাথে বান্দা কথা বলতে পারে। তার আল্লাহর সঙ্গে কোন বান্দা যে কোনো ওয়াক্ত আউয়াল ওয়াক্ত এবং নিষিদ্ধ ওয়াক্ত বাদে বান্দা যখন নামাজে দাঁড়ায়, চাই শুধু ফরজ নামাজ নয়, সুন্নাত হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, আবিল হোক, যে কোনো সময় বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে বান্দা তখন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন নামাজকে বারবার যাচ্ছিলেন, নবী মুসার কথা শুনে ঘুমাতে, তো কোন একটা পিরিয়ডে মুফাসসিরিন কিরামরা একটা রিওয়ায়াত আছে, আল্লাহ বোঝাতে চেয়েছেন হাবিব আপনি তো আমাকে দেখেছেন, হে নবী ফাতাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মাওহা। হাবিব আপনাকে আমি তীর ধনুক সমান দূরত্বে বসিয়ে কথা বলেছি। আমার বন্ধু আপনি তো আমাকে দেখেছেন, কিন্তু আপনার উম্মতি তো আমাকে দেখেন। দেখে কেউ আছেন নাকি আল্লাহ দেখেন? কথা বলেন, আল্লাহ দেখেছেন? আল্লাহ তো দেখিনি আমরা। আল্লাহ বললেন হাবিব আপনি তো আমাকে দেখেছেন, কিন্তু আপনার উম্মত তো দেখিনি। তো দেখার পদ্ধতি তো আমার বন্ধু, এজন্য আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলার জন্য প্রতিদিন আমি আল্লাহ 5 বার করে সুযোগ করে দিলাম। একবার জোরে বলেন। আহামক মাথা ফাটা যারা মাথা মোটা নামাজ পড়ে, আহামক যারা আল্লাহর নামাজ থেকে গাফিল দূরে, এরা আহামক ছাড়া অন্য কিছু নয়। নামাজ কাজা করতে জানি না, দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। যে জিনিসের উপরে আখিরাতের মূল স্তম্ভ টিকে আছে, আপনি সেই জিনিসটাকে যদি ছেড়ে দেন, ছুট দেন, আপনার আখিরাতও বরবাদ হয়ে যাবে। মনে রাখুন আপনার আখিরাত নির্ভর করছে নামাজের উপরে। কারণ কোন নামাজি যদি অন্যায় করে আমার আল্লাহ ওই অন্যায়টাকেও মাফ করে দেন। জোরে বলে। এজন্য নামাজীদের কদর আল্লাহর কাছে সব সময় বড়। আল্লাহ রাসূলের কাছে যখনই কোন সাহাবা ঈমান আনতো, নতুন করে মুসলমান মানুষ সাহাবা হতেন, নবী দুটো জিনিস সব সময় নির্দেশ দিত, সাহাবা তুমি আজ থেকে ঘরে যাও, সালাতটা আদায় করো, আর মিথ্যা বলো না, আর সম্পদের যাকাতটা দিও। সর্বোচ্চ আরো দুটো বলতেন, কি যদি সুযোগ হয় বছরে একবার রোজা রেখো, আর সুযোগ হলে সামর্থ্য হলে আল্লাহ পাকের দরবারে হজ করতে একবার চলে এসো। একবার যদি বলেন সুবহানাল্লাহ। নবীর নির্দেশ আজকে যদি আপনি ফলো না করি, আমি আর আপনি উম্মত, আমরা এত কিছু দাবি করি আমরা উম্মত, নবীর নির্দেশ যদি মানি না, আল্লাহর নির্দেশ যদি না মানি, নিজেদের মন গড়ন ভাবে কি বলে দেই, সেটা তো আমাদেরই ভিতরে পড়বে, অন্য কারোর ভিতরে পড়বে। আমাদের ভিতর ছাড়া অন্য কারোর ভিতরে এটা পড়তে পারে না। একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, শুরু করি এবার বলি। শুনে
কমিটির পক্ষ থেকে আমাকে একটা টপিক দেওয়া হয়েছে যে হুজুর আপনি একটা বিষয় বলবেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ, যিনি ইমামদের ভিতরে আল্লাহ তাকে বড় মর্যাদা, আলা ইমাম, যাকে আলা মর্যাদা দিয়েছে, উচ্চ মাকাম দিয়েছেন, একবার যদি বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফ ইনিও 4 ইমামের ভিতরে আল্লাহ পাক 5 ইমামের ভিতরে তাকে সুমার করেছিলেন। তার ইলমিয়াত, তার ফিকহি জ্ঞান, তার ইলম জ্ঞান, তার হাদিস শাস্ত্রগুলো যা জ্ঞান ছিল, আল্লাহ পাক তাকে বড় আলা ইজ্জত ওয়ালা বানিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। জয়পুরের মানুষ শুনে নাও, সন্তান আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, তারবিয়াতটা আমাদের উপরে নির্ভর করে। সন্তান কিভাবে বড় হচ্ছে তাকে কোন পথে নিয়ে যাওয়া যায়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান, তার আব্বা ছিলেন একজন মুসলিম সেনাপতি বা মুসলিম জাহানের, তিনি একজন সেনাপতি নিযুক্ত ছিলেন, কমান্ডার, সীমান্ত প্রহরী। কোন এক তারিখে তিনি ঘরে এসেছেন, কিছুদিন ছিলেন, স্বামী স্ত্রী এক জায়গায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভেতে আমার আল্লাহ একটা ভ্রূণ সন্তান আমার আল্লাহ পাঠালেন। কিছুদিন পরেই হঠাৎ করে ডাক এসে গেল ইমামে আবু ইউসুফের আব্বার কাছে, আপনাকে তলব করেছে বাদশা, খুব তাড়াতাড়ি যেতে হবে, অমুক সীমান্ত এলাকায় আবার নতুন করে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আপনাকে গিয়ে ওখানে সামলাতে হবে, আপনি দ্রুত চলে আসুন, ঘর ত্যাগ করেন। মনে রাখা দরকার, যারা মর্দে মুজাহিদ হয়, যারা আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেয়, তারা কিন্তু ঘরে বসে বসে শীত গ্রীষ্ম বর্ষার অপেক্ষা করে না, বরং তারা অপেক্ষা করে একটা ডাক, যে ডাকটা কর্ণ ঘরে আসার সাথে সাথে বুক চিতিয়ে সব কিছু ফেলে রেখে আল্লাহর রাহে ঘর থেকে বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহর আব্বাও বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বিবি বলছে, স্বামী তুমি কি কিছু বুঝতে পেরেছো? কি বলছে, আমার গর্ভে মনে হয় আল্লাহ একটা সন্তান দিয়েছে, আপনি আসবেন কবে? ইমামে আবু ইউসুফের আব্বা বললেন, বিবি আমি কবে আসবো বলতে পারবো না, তবে আমি একটা জিনিস তোমার জন্য কিছু অর্থ দিয়ে যাই। কেউ বলেছেন 30,000 দিরহাম স্বর্ণ মুদ্রা, এই অর্থটা আমি তোমার জন্য আমার বাদশার কাছে বলে গেলাম, উনি পাঠিয়ে দেবে। যদি সন্তান হয় তাকে ছেলে হোক আর মেয়ে হোক, শরীয়তের সুশিক্ষিত সন্তান হিসাবে তাকে গড়ে তুলো। আমি যদি ফিরে আসি তাহলে আলহামদুলিল্লাহ, যদি নাও আসি আমার এই সন্তানটাকে তুমি মানুষ করো। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের ভিতরে এসেছে আল্লাহ পাকের বড় একজন ইমাম ছিলেন। ইমামে আবু ইউসুফের আব্বা জান চলে গেলেন, হুজুর আমার যুদ্ধে গিয়ে হাজির, আল্লাহ পাকের বান্দা যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবীর দ্বীনের খাতিরে, আল্লাহ পাকের দ্বীনের খাতিরে সীমান্ত প্রহরীর চাকরিটা তিনি করতেন, আমার নবীর ভালোবাসার খাতিরে, আল্লাহ পাকের দ্বীনের খাতিরে ইমামে আবু ইউসুফের আব্বা জান তিনি সীমান্ত চলে গেলেন। ও যুবকেরা, দেখতে দেখতে মাস চলে যায়, সময় গড়িয়ে যায়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান ছিলেন একজন আবেদা, তিনি ছিলেন একজন জাহেদা, তিনি ছিলেন একজন পর্দানশীনা একজন আম্মা জান। ও দুনিয়ার মহিলারা শুনে রেখে দাও, তোমার গর্ভ তখনই ভালো হতে পারে, তোমার গর্ভ তো তখনই ভালো হতে পারে, ওই গর্ভ থেকে আল্লাহর ওলিদের জন্ম হতে পারে, যে গর্ভের মাটাকে অন্য কোনো পরপুরুষ দেখতে পায় না, নিজেটা হেফাজত করে, অন্য মানুষের কাছে যাওয়া থেকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ পাকের দরবারে নামাজ আদায় করে। ওই মা যখন দোয়া চায়, আল্লাহ জগতে আমাকে একটা নেক শ্রেষ্ঠ সন্তান দান করো, ও যুবকেরা নবীদের দোয়াটা তিনি শিখিয়ে দিয়েছেন। রব্বি আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, আল্লাহর দরবারে দোয়া চাও, আল্লাহর দরবারে যদি দোয়া চান আমার আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী শিখিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তো সালাত আদায় করো, আমার দরবারে যখন হাত উঠাবে তোমরা দোয়া চাইবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বুল আলামিন, আল্লাহ
আল্লাহ পাক আমাকে নেক বিবি দিয়ে আমার নেক সন্তান দিয়ে আল্লাহ আমাদের চক্ষুটা শীতল করে দেন। 100 বাপকে যদি জিজ্ঞাসা করে রাস্তায় দাঁড় করে 100 বাপ বলেন আজকে দোয়া করে নামাজ পড়ে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কিছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া সব দোয়া চাইতে তারবিয়াত আল্লাহ আল্লাহ রাসূল জানিয়েছে রব্বানা হাব লানা শুনে না বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের নেককার বিবি দাও, তাদের থেকে যে সন্তান আসবে ওই বিবি এবং সন্তানকে আল্লাহ আমাদের চোখের শান্তি দান করো। যদি বলেন সুবহানাল্লাহ। বাপ মা চাইবে তবে তো আল্লাহ দেবে। বাপ মা বিড়ি গাল থেকে ফেলে না, কথা বলতে বাপ বিড়ি শীতকালে ফেলে না, একদম বিড়ি ফেলা যাবে আর বিড়ি ফেললি চা ফেললি কি করে দোয়া করো এখান থেকে বেরোয় না, ভক ভক করে গন্ধ গন্ধ বার হয়, এইজন্য আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। ইমামে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আম্মা জান ছিল সলিহা বান্দী, উনি আল্লাহর কাছে প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, গর্ভে সন্তান নিয়ে দোয়া চাইতেন, আল্লাহ আমার গর্ভে তুমি যাকে দিয়েছো আল্লাহ তাকে নেককার বানিও। আল্লাহ আমার বড় ইচ্ছা বড় আশা যদি ছেলে সন্তান হয় আল্লাহ দুনিয়ার বড় একজন যেন আলেম হয়, এমন তার বিয়ার যেন আমি করতে পারি, এই তৌফিক আমাকে দিও। একবার যদি বলেন সুবহানাল্লাহ। দিন চলে যায়, রাত যায়, সময় যায়, সপ্তাহ মাস যায়, আস্তে 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 করে ইমামে আবু ইউসুফের জন্মের সময় আসলো। একটা তারিখে উনি স্বপ্ন দেখলেন, খ্বাব দেখলেন, কে জানে সে বললেন তোমার গর্ভে থেকে যে সন্তান আসছে আগত মেহমান, ওই সন্তানকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বেলাদাত আমার আল্লাহ কুতুব বানিয়ে দিবেন এবং আমার আল্লাহ তাকে ইলমে ফিকহ জ্ঞানে এতটা সুসম্পর্ক দান করবেন। আমার আল্লাহ তুমি মা তুমি দোয়া চাও, তোমার সন্তানকে আল্লাহ কবুল করে দিয়েছে। এখন যদি বলেন সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলো, খুব বেশি দূরে বাড়িও ছিল না, খুব বেশি দূরে বাড়িও ছিল না, খানায় কাবার থেকে খুব বেশি দূরে বাড়ি ছিল না, খানায় কাবারের কাছাকাছি অংশ বাড়ি ছিল। কোন একটা তারিখে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কোল জোড়া করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। দেখতে দেখতে একটু আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে ইমামে আবু ইউসুফ বড় হচ্ছেন, মা তার এই ঠোঁট জবানে দিয়ে কোরআনের আয়াত দিয়ে বাচ্চাকে তারবিয়াত দেয়। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। আমাদের মারা কোরআনের আয়াত দেয় না, গানের কলি দেয়। কি দেয়? গানের কলি দেয়। টিকটক ভিডিও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে এটা মনে মুখস্থ হয়ে যায় আর গানটা তাড়াতাড়ি মুখস্থ হয়। শয়তান ভালোই মুখস্থ করে দেয়। এদিকে শয়তান খুব আগিয়ে আছে। শয়তানের দই দিয়ে আমার লাভ কি বলে? শয়তানের দই দিয়ে মিছে মিছে লাভ কি? আমরা কি কম শয়তান? বুঝলেন? শয়তানের সঙ্গে কি কম বন্ধুত্ব আমাদের? হ্যাঁ, এত সুন্দর সুন্দর ভিডিও দেখতেছে, সন্তানকে কোলে নিয়ে ওই গানটাই বেরোচ্ছে মুখ থেকে। কচি ঘুমোয় না, গান বের করা। তো আমরা তো শয়তানের বন্ধু, আমরা তো আল্লাহর কাছে তাগুত, শয়তানের তাগুত থেকে আল্লাহর কাছে আমরা মুক্তি চাই না, পানাহা চাই না। আমরা বরং চাই যাই হোক আমার বাচ্চা আমি বুঝে নেব, আমি মা আমি মানুষ, তুমি কি মানুষ করবে আমি বুঝে নেব। এই জন্য আমরা সন্তানদেরকে কোলে নিয়ে হিন্দি গানের কলি শোনাই, বাংলা গানের কলি শোনাই। আমরা শোনাই না একবার কোরআনের আয়াত, শোনাই না রাসূলুল্লাহর জীবনীর অংশ, শোনাই না আমরা হাদিসের কিসসা, আমরা শোনাই মাঝে মধ্যে একটু এখন ভাষ্য ইউটিউবে মা ফাতেমার গজল ওই সামনে ধরিয়ে দেই, বাচ্চা বিড়বিড় করে দেখছে, বাহ ভালো গজল। এই দুনিয়া আমাদের যাবতীয়। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মা এমন ছিলেন না, সে জামানায় ইন্টারনেটও ছিল না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ছিল না। সন্তানকে উনি প্রতিদিন যখন দোলনায় শোয়াতেন, কোলে রেখে যখন তারবিয়াত মুহাম্মদ করতেন, সন্তানকে কোরআনের আয়াত বলে 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 সন্তানকে ঘুম পাড়াতেন। আর সন্তানও মায়ের মুখ জবান থেকে কোরআনের আয়াতটা শুনতে 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 সন্তানেরও বেশ কিছু পারা একটু বড় হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার কণ্ঠস্থ থেকে অন্তরস্থ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে ছেলে মাদ্রাসায় 6 বছর পরে ঠেঙ্গে ঠেঙ্গে হয় না, 5 বছর বাড়ি আসলে ভুলে যায়, বাড়ি আসলে ভুলে যায়। আবার ওস্তাদ ফোন করে, কি করব আপনার ছেলে 10 দিন বাড়ি গিয়েছিল সব ভুলে গেছে, যাবে না কেন? এ বাড়ি এসে ওখানে তো বাধা ছিল, এখানে তো বাধা না, ওখানে চাষবাসে রাখা বলে গরু
মুখোশ দিয়ে বাঁধা, ওখানে শিক্ষক ছিল, তারবিয়াত ছিল, এখানে চাষবাসের এখানে ধুধু, মানে বাড়িতে কোনো গার্ড নেই। আমার ফোনটা না দিলে ছেলে রাগ করে, মাদ্রাসা না যায়। কেউ কেউ তো হুমকিও দেয়, ফোন না দিলে আমি কিন্তু মাদ্রাসা যাবো না, বিশ বাপ মা দেখি একটা ছেলে যদি না দিয়ে এ 10 দিনে মোটামুটি 1.5 মাস মাদ্রাসায় আঁটিয়ে থেকে যে সময় পড়ায় না পার করেছে, 10 দিন বাড়ি থেকে তার 3 ডবল সময় ফেসবুকে উঠে দিয়েছে। নামাজও পড়তে যায়নি, ঘুরিয়েও দেখিনি কোরআন। এই কোরআন কোন অন্ধকার জায়গা থাকে? কোরআন অন্ধকারে থাকে না। কোরআন সব সময় নূরুন আলা নূর, স্পষ্ট আলোয় কোরআন থাকে, কোনো নোংরা ময়লা আবর্জনায় আল্লাহর কোরআন থাকে না। কোন নোংরার ভিতরে কোরআন থাকে না। দুনিয়ায় অনেক হাফেজে কোরআন আছে, আল্লাহ হাফেজ হওয়ার পরেও তারা অন্তর থেকে কোরআনকে কেড়ে নিয়েছে। হাজারো নিদর্শন দেখাতে পারি। অনেক আলেম আছে, আলেম হওয়ার পরেও সে তো পড়ে আসতে থাকে, আলেম হওয়ার পরে অন্তর থেকে আল্লাহ ইলমকে ছিনিয়ে নিয়েছে। আম মানুষের মতো জীবন যাপন করে, কেন? তার চলাচলের ভুল ছিল। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে হুজুর আমার বড় হচ্ছে তারবিয়ত। আল্লাহর ওলি ইমামে আবু ইউসুফ, আল্লাহ পাকের ওলি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান এক তারিখে মক্তবে পাঠিয়ে দিলেন, ও বাবা আবু ইউসুফ, ও বাবা ইউসুফ, তুমি মক্তবে চলে যাও, তোমার উস্তাদের কাছে চলে যাও, বাবা উস্তাদের থেকে তারবিয়ত গ্রহণ করো, আল্লাহ পাকের কোরআনুল কারীমের হিফজ সম্পূর্ণ করো, আল্লাহ পাকের নবীর হাদিসগুলো মুখস্থ করো। ও বাবা ইমামে আবু ইউসুফ, চলে যাও, চলে যাও বাবা, চলে যাও, তোমার উস্তাদের কাছে চলে যাও, উস্তাদ তোমাকে পড়িয়ে দেবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ছোট থেকে 4 বছর বয়স, আল্লাহর ওলি মায়ের কথা শুনে বুকেতে কোরআনের অংশ ধারণ করে উস্তাদের নিকটে গমন করতে লাগলেন। ও যুবকেরা, আমাদের ঘরের ছেলেরা 5 বছর বয়স হলে বলে এখন ছোট বাচ্চা, একে তুমি স্কুলে কিংবা বাইরে মাদ্রাসায় দেওয়া যায় না। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার উস্তাদের কাছ থেকে তিনি হাফেজে কোরআন শিক্ষা গ্রহণ করলেন। পরে পরে আম্মা জান সেই জামানার বড় যিনি ইমাম ছিলেন, সেই জামানার বড় যিনি আলেম ছিলেন, সেই জামানার বড় যিনি ফকিহ ছিলেন, ওই ফকির কাছে ওই ইমামে আবু ইউসুফকে ভর্তি করিয়ে নিলেন। হুজুরের আম্মা জান চিঠি লিখলেন, খত লিখলেন, ও জামানার বড় আলেম, ও জামানার বড় ইমাম, আমার কলিজার টুকরা, আমার ধনের দুলাল, আমার কলিজার টুকরা, আমার ইউসুফকে পাঠিয়ে দিলাম, আপনি একটু দয়া করে আমার বাচ্চাকে হাদিসটা শিক্ষা দেন। আমি মা দোয়া করি আমার সন্তানকে আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ অসংখ্য ইলমিয়াত দিয়ে আমার সন্তানকে আমার আল্লাহ ওলিদের কাতারে শামিল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের খাত পেয়ে ইমাম সাহেব চিঠিটা পড়লেন, খত পড়লেন, উস্তাদ চিঠি পড়ে ইমামে আবু ইউসুফকে ভর্তি করিয়ে নিলেন। ও যুবকেরা, মাসে নির্ধারিত বেতনও পাঠিয়ে দিতে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমন করতে 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 1 বছর 2 বছর নয়, 19 বছরের মাথায় ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি 19 বছরের আগে আগে আল্লাহ পাকের জগতে আমার আল্লাহ ইমামদের কাতারে আবু ইউসুফের নামটা লিখিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইলমি জ্ঞান এত দিয়েছেন, আল্লাহ ফিকহির জ্ঞান এত দিয়েছেন, মাসলা মাসাইলের জ্ঞান এত দিয়েছিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার বড় ইমাম হিসাবে আল্লাহ তাকে কবুল করে লোকের মুখে 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 ইমামে আবু ইউসুফের নাম আমার আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। সময় চলে গেল, বেশি বলবো না, যতটা সম্ভব বলবো। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে দেখতে 19 বছর খানায়ে কাবা চত্বরে একটা অংশে উনি প্রতিদিন বসতেন। দূর দূরান্ত থেকে ছাত্ররা আসতো, ইলম পিপাসুরা আসতো হুজুরের কাছে ইলম নিতে, ইলম ফিকহের জ্ঞান নিতে।
মক্কার আশেপাশে চারিদিকে ছড়িয়ে গেল। কেউ যদি এখন ইলম গ্রহণ করতে চাও, ফিকহের বিষয়ে ইলমে ফিকহ বা অন্যান্য বিষয় তাফসীর এই বিষয় নিতে চাও, ইমামে আবু ইউসুফের কাছে চলে এসো। নাম হচ্ছে আবু ইউসুফ, কিন্তু এই জমানা নাম দিয়েছেন ইমামে আবু ইউসুফ, ইমাম বলে মান্যতা দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন খানায় কাবা চত্বরে ছাত্রদের বসিয়ে দরস দিতেন। কোন একটা তারিখে দরস দিচ্ছেন। ঠিক 19 বছর পরে তার পিতা সীমান্তরক্ষীর ওই চাকরিতে উনি ওনার কর্মজীবন সমাপ্তি করে 19 বছর পরে একেবারে কম বেশি করে আল্লাহ পাকের ওলি ঘরেতে ফিরছেন। আল্লাহর ওলি আব্বা। আপনারা যারা জয়পুরবাসী আছেন, ছোট্ট করে একটা কথা শুনুন। আমরা যদি কাউকে যদি 2 মাস না দেখি, তাও আমরা বলা বলি দেখছি না, বলি না 2 মাস 1 মাস। আর চায়ের দোকানেরা তো বেশি, ও ভাই সে অমুক চাচা তো দেখি বেচা বিক্রি কম হয়, ও আসলে তো বেশি। আমরা যদি দুনিয়ার সমাজে আমাদের এটা নীতি হয়, ইমামে আবু ইউসুফের আব্বাজান কেউ বলেছেন ইখতিলাফ 17, কেউ বলেছেন 19। এত বছর পরে সীমান্তরক্ষী বাহিনীর কাজ সমাধা করে উনি ঘরে ফিরেছেন। ঘরে ফিরছেন, তরবারিটা আছে এখানে বাঁধানো, ড্রেসটাও আছে, কিন্তু চুলগুলো পেকে সাদা হয়েছে, দাড়িগুলো পেকে সাদা হয়েছে। উনি খুঁজছেন, তালাশ করছেন। তাই তো দুনিয়া তো একই রয়েছে, সময় বদলে গেছে, সময় পরিবেশ বদল হয়েছে। আমি যেমন দেখে গিয়েছি তেমন কিচ্ছু নেই, সব পরিবেশ 19টা বছর যেমন তেমন জিনিস নয়। 1.5টা যুগ কেটে গেছে, 1.5 যুগ। খুঁজতে একটা বাড়ির কাছাকাছি আসলেন, বাড়ির কাছাকাছি আসলেন, এসে উনি দেখলেন যে এই বাড়িটা মনে হয় আমার বাড়ির চেনা চেনা লাগছে। তার আগে উনি আস্তে আস্তে খানায় কাবায় দেখলেন একজন সুন্দর সুদর্শন যুবক খানায় কাবার একটা পাথরে বসে বসে আল্লাহ পাকের দ্বীনি ইলমের জিকির করে আর ইলমের দরস দেয়। হাজার হাজার লোক ইমামে ওই ছোট বাচ্চা 19 বছরের যুবকের সামনে বসে কিতাব খুলে প্রত্যেককে কিতাব দেখেন, ইনি মুখস্থ বলে দেয়। যদি বলে দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখে আস্তে আস্তে ফিরে গেলেন। ঘরের কাছাকাছি গিয়ে একজনকে বললেন, দেখো এই বাড়িটা আমার বাড়িটা। কে? কেন? আপনি আপনার বাড়ি বলছেন, আমারই বাড়ি। নাম বলেন। নাম বলেছেন। আপনি তো 19 বছর পরে মনে ফিরেছেন, আপনার তো মনে হয়েছে আপনি লাপাতা, মারা গিয়েছেন, কোনো সংবাদ দেন না। বিবিকে ডেকে দেওয়া হলো। বিবি ইমামে আবু ইউসুফের আম্মাজান শোনেন, উনি হট করে চিনা দিলেন, নাচলেন। উনি বললেন, কে? একজন বলছে একজন আগস্ত ব্যক্তি এসেছেন ইসলামী রাষ্ট্রের নিয়ম, তিনি এসেছেন দেখা করতে চায় আপনার সঙ্গে। আমি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না, আমার বাড়িতে কেউ নেই, কারণ জানে সংসার থাকলে সে যাবে আগে। আমার বাড়িতে কেউ নেই, আমি দেখা করতে পারবো না। এই লোকটা বলছে এই বাড়ির তিনি নাকি মালিক। এই বলতে বলতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বাসর রাত্রে ইমামে আবু ইউসুফের আম্মাজানকে একটা কথা বলেছিলেন, হাসি ঠাট্টায় সুন্দর করে। সেই কথাটা আমি উচ্চারণ করলাম না, মহব্বতের কথা। তিনি ওখানে 19 বছর পরে দাঁড়িয়ে ঘরের দরওয়াজায় বললেন, যেই বলেছে ভিতর থেকে আওয়াজ আসলো, আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছেন ইউসুফ, মানে ইমামে আবু ইউসুফ, আমার বাচ্চার আব্বা। দৌড়ে চলে এসেছে বিবি, এসে দেখছে সত্যি সত্যি 19 বছর পরে আমার স্বামীটা বাড়ি এসেছে, চুল দাড়ি পাকা, চেনা যায় না, চামড়া গজিয়ে গিয়েছে, যৌবন নিঃশেষ অবস্থায়, কিন্তু স্বামী তো স্বামী হয়। 19 বছর পরে ঘরে ফিরেছে। আমার আপনার ঘরে 19 বছর তো দূরের কথা, এমন যদি হয় 2 বছরের ভিতরে সংসার দিবসে অন্য জায়গায় সংসার, তাই না? 19 বছর পরে ফিরেছি, ঘরে দিয়ে খুশির ফোয়ারা। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা चिश्ती नगर वाले तुम मेरा भरम रख लो, सदक़े में मोहम्मद के
हम सब पे करम कर दो। একটু যদি বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে বলি, আগে কিছুদিন আগে আমি আজমিরে গিয়েছিলাম। তো আজমির শরীফে এখন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ঔরস চলছে, জানেন তো? এই রজব মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলছে। গিয়েছি তো আমার সামনে হঠাৎ করে একজন এই গজলটা বলেছে হুজুরের এই রওজার আগে আমার পাশে বসে। আমি 1 তারিখে দাঁড়িয়ে এই বসে বসে শুনলাম, শুনে বললাম এত সুন্দর লেগেছে আমার জিনিসটা, যেহেতু তিনি একজন বিশ্বাস আল্লাহ পাকের ওলি এবং হিন্দুস্তানে আল্লাহ তাকে এমন বেলায়েত দিয়েছে যার হিন্দুস্তানের জমিনে যার বাদশাহিত্ব সম্পর্কে কারোর আঙ্গুল তোলার ক্ষমতা নাই। একবার যদি বলেন যার জন্য, আবারও বলছি যার জন্য কয়েক লক্ষ মানুষ আজকের আজমিরের জমিনে রুটি রুজি করে খাচ্ছে। একটা মানুষের ওসিলায় কয়েক লক্ষ মানুষ বাংলা, আসাম, টোটাল অল ইন্ডিয়া থেকে গিয়ে ওখানে দোকান করে নানান জিনিস করে তাদের সংসার চলছে। অর্থাৎ আল্লাহ একটা মানুষের ওসিলায় লাখ মানুষের রুজি রুটির ব্যবস্থা করেছে। কিন্তু যারা হারাম পর্যায়ে আছে তারা কখনো আল্লাহর ওলির দিদার পেতে পারে না। যারা হালাল আছে সৎভাবে নিশ্চিত থাকে আল্লাহ পাকের ওলির শাফাত একদিন তারা পাবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। ऐ चिश्ती नगर वाले तुम मेरा भरम रख लो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो, सदके में मोहम्मद के हम सब पे करम कर दो। मुईनुद्दीन या खाजा मुईनुद्दीन, हमें नाज है बस तुझ पर, किसी और पे नाज नहीं, तेरे जैसे जमाने में कोई बंदा नवाज नहीं। जोरे बोले सुभानअल्लाह, आरो जोरे बोले सुभानअल्लाह। हमें नाज है बस तुझ पर, किसी और पे नाज नहीं, तेरे जैसा जमाने में कोई बंदा नवाज नहीं। तेरे देने दिलाने का अंदाज निराला है, किसी और का दुनिया में ऐसा अंदाज नहीं, किसी और का दुनिया में ऐसा अंदाज नहीं। मुईनुद्दीन 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 या खाजा मुईनुद्दीन, तेरी दर की भिखारी है, तेरे दर के ये मांगते हैं, धनवान है तू ख्वाजा, तुझे आका ने भेजे हैं। जोरे बोले सुभानअल्लाह। तेरे दर के भिखारी है, तेरे दर से मांगते हैं, धनवान है तू ख्वाजा, तुम्हें आका ने भेजे हैं। तेरे आगे हमारी कुछ औकात नहीं ख्वाजा, जो काम हमारे हैं तेरे नाम से चलते हैं, जो काम हमारे हैं तेरे नाम से चलते हैं। कर रब के गुलामों पर बस एक नजर ख्वाजा, आबाद खुदा रखे तेरा चिश्ती नगर ख्वाजा। आरो जोरे बोलें सुभानअल्लाह। कर रब के गुलामों पर बस एक नजर ख्वाजा, आबाद खुदा रखे तेरा चिश्ती नगर ख्वाजा। तेरी चौखट पर आकर हम रब को पुकारे हैं, जाए तो कहाँ जाए तेरा छोड़ के दर ख्वाजा, जाए तो किधर जाए तेरा छोड़ के दर ख्वाजा। मुईनुद्दीन मुईनुद्दीन
মুঈনুদ্দিন ইয়া খাজা মুঈনুদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম মনে আছে যেখানে ছেড়েছি মনে আছে তো ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির আব্বা প্রায় 19 বছর 17 থেকে ইখতিলাফ 19 বছর পরে ঘরে ফিরেছে আস্তে ঘরে সেই গোপন নামটা দিয়ে বিবিকে যেই একবার ডেকেছে পুকারেছে সাথে সাথে বিবি ভিতর থেকে লাব্বাইক বলে বলল আমি চিনতে পেরেছি এটাই হলো আমার ছেলের আসল পিতা একবার যদি বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী কথাবার্তা হলো আলাপ আলোচনা হলো তখনও পর্যন্ত সন্তান আপনার হাদিসের তরফ দিচ্ছে হাজারো ছাত্রদের নিয়ে খানায় কাবা চত্বর গল্প গুজব হওয়ার পরে ইমামে আবু ইউসুফের আব্বা বিবিকে বলছে সপ্তাহ হলো খাওয়া দাওয়া হলো অনেকক্ষণ ইসলাম আমি তো আর যাব না চাকরিতে আমার চাকরি আমি সমাপ্ত করেছি কর্মজীবন তা বিবি একটা কথা বলি বলছে হ্যাঁ আমার যে পর্ত 30,000 দিনার পাঠিয়েছি স্বর্ণ মুদ্রা কি করেছো আমি যে টাকাটা পাঠিয়েছি এত বছরে আমার যে কষ্ট করা অর্জিত সম্পদ সেটা তুমি কি করেছো স্বামী আপনি তো সবেমাত্র এলেন আমার কাছে এত বেচানো হলি হয় আপনি এসেছেন গোসল করে আপনি খানায় কাবায় যান নামাজটা আদায় করে আল্লাহ পাকের খানায় কাবাটা একবার তাওয়াফ করে নেন করে তারপরে আমার কাছে একবার ফিরে আসুন আমি আপনার সমস্ত অর্থের হিসাব অর্থগুলো দেখিয়ে দেব একবার যদি বলেন সুবহানাল্লাহ আবু ইউসুফ বলছে সম্পদ আছে তো আমার সব সম্পদ কিন্তু ওটা আমার এত জীবনের চাকরি এই সমস্ত চাকরির টাকা তোমার কাছে পাঠিয়েছি কিন্তু আমি প্রতি মাসে মাসে এই সম্পদটা আছে তো বারবার জিজ্ঞাসা করে মনে রাখুন যারা যে কাজে যে পেশায় থাকে সেই পেশার যখন শেষ রক্তবিন্দু চলে আসে তাদের কিন্তু কষ্ট হয় না উনি বলছেন খবরদার মনে রেখো আমার শেষ সম্পদ কিন্তু ওটা আছে তো বিবি বলছে আমি বেফিকার হও চিন্তা করো না তোমার সম্পদ আমি বিন্দু মাত্র নষ্ট করিনি সম্পদ সেইভাবে রেখে দিয়েছি তবে তুমি আগে খানায় কাবায় যাও আল্লাহ পাকের খানায় কাবায় নামাজ আদায় করো তাওয়াফ করো ফিরে এসো আমি তোমার সম্পদের হিসাব আল্লাহর ওলি ইমামে আবু ইউসুফ আল্লাহ জামানা যাকে বড় ইমাম বানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক বড় সম্মান দিয়েছেন আল্লাহ বড় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ পাক ইজ্জতের মালা দিয়েছিলেন আল্লাহ তাকে জিল্লতের মালা দেননি ও যুবকেরা আল্লাহ ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বাড়িতে গোসল মোবারকটা সারলেন গোসল করে নিয়ে নতুন পাঞ্জাবি জামা পরে আল্লাহ নবীর সুন্নতি লেবাস পরে টুপিটাকে মাথায় লাগিয়ে আল্লাহ পাকের খানায় কাবার দিকে হাঁটা লাগিয়েছে আল্লাহর খানায় কাবার দিকে চলতে লাগলেন আল্লাহ পাকের খানায় কাবা যে বাইতুল্লাহ শরীফটা একবার চোখে দেখলেও বাইতুল্লাহ শরীফটা চুম্মা দিলে বাইতুল্লাহ শরীফের গ্লাসটা ধরলে আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন ও যুবকেরা ইমামে আবু ইউসুফের আব্বাজান উনি আস্তে আস্তে করে আল্লাহ পাকের খানায় কাবার দিকে চললেন আল্লাহ পাকের বাইতুল্লাহর দিকে দেখতে লাগলেন আর এই সেই খানায় কাবা আল্লাহ পাকের ইজ্জতের ঘর আল্লাহ পাকের সম্মানের ঘর ওয়ালিল্লাহি আলান নাস ইউহিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ পাকের বান্দা যাদের সামর্থ্য আল্লাহ দেয় তাদের জন্য বাইতুল্লাহ খানায় কাবা এসে আল্লাহর জন্য হজ করা ফরজ করা হয়েছে ও যুবকেরা ইমামে আবু ইউসুফের আব্বাজান আল্লাহ পাকের খানায় কাবার দিকে এগিয়ে যান খানায় কাবায় গিয়ে বাইতুল্লাহ গিয়ে তিনি 2 রাকাত নামাজটা আদা করলেন
শুকরানা নামাজ আদায় করে আল্লাহ পাকের আসরের নামাজটা আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফটা উনি কয়েকদিন বাদ থেকে 7 বার তাওয়াফ করে নিলেন। আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফটা ধরে লুটিগা তুলে রোনা জারি করে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার বিবির মুখ থেকে শুনেছি, আল্লাহ পাক আমার বিবি থেকে শুনেছি, রব্বুল আলামিন আল্লাহ আমার বিবি থেকে শুনেছি আমার নাকি একটা কলিজার টুকরা ছেলে আছে, আল্লাহ পাক আমার কলিজার টুকরা সন্তান আছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের নাম হলো আবু ইউসুফ। আল্লাহ আমি বাপ হিসাবে এখনো তাকে চোখে দেখিনি, আল্লাহ সন্তানটা ছেলেটা কেমন আমি বাপ এখনো চোখে দেখিনি, আল্লাহ অন্তরে আমার বড় মায়া জমে আছে, আল্লাহ পাক অন্তরে বড় মায়া জমে আছে আমার কলিজার টুকরা একটা মাত্র ছেলেকে আল্লাহ পাক তোমার দ্বীনের খাতিরে তোমার দ্বীনের জন্য আল্লাহ 19টা বছর সীমান্ত কাটিয়ে দিয়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমি ইমামে আবু ইউসুফের আব্বা, আমি ইউসুফ, আমি আপনার খানায় কাবায় তো আপনারটি হয়েছি, আল্লাহ পাক আমার বাচ্চাটাকে আল্লাহ দ্বীনের তরে দ্বীনের জন্য কবুল করে নিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা দোয়া কখনো বিফলে যায় না, বাবার দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ইমাম আবু ইউসুফের আব্বা দোয়া চাইলো আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে, কি ধরে বললাম? খানায় কাবা গিলাফ ধরে বাইতুল্লাহ। আমাদের এখানকার হাজী সাহেবরা যায়, আপনার অসুবিধা হচ্ছে না তো? হাজী সাহেবরা যায় পাস করতে, গিলাফ ধরে দোয়া করে, আল্লাহ আমাদের ব্যবসায়ীরা মন্দা কেন, আল্লাহ আল্লাহ আমার শরীর ভালো না, ভালো আল্লাহ দুনিয়ায় বাড়ি যখন ফিরে আসবো গ্রামের লোক দেখতে আসে, হাজি বলে যেন সম্মান দেয়। কোন তো কেউ তো একজনকে দেখলাম দোয়া করছে বাইতুল্লাহ ধরে লাইভ করছে ইউটিউবে, মহিলা বলছে আল্লাহ আমার স্বামী আমার একদম দু চোখে দেখতে পারে, ঠিক বলছি না? আল্লাহ আমার স্বামী দু চোখে দেখতে পারে না, কথায় কথায় সন্দেহ, আল্লাহ আমি যা করি তাই সন্দেহ, আমি যা বলছি একদম বলছি, আল্লাহ আমি যা করি তাই সন্দেহ করে, আল্লাহ আমার স্বামীটাকে আল্লাহ তুমি সন্দেহ থেকে দূর করে দাও, আল্লাহ আমার সংসারটা বজায় করে। আচ্ছা তুই বলতেছি বল, দোয়া চাইছিস তাও চা, লাইভ কর দরকার, তার মানে কি বলতে চাচ্ছে আল্লাহ হয়তো বই দিবেন না, স্বামী হয়তো বই দিবেন, স্বামী দেখানোর জন্য এখান থেকে লাইভ করতেছে, আল্লাহ দেখানোর জন্য এখান থেকে বলতেছে কথা বলতে পারলেন না। অথচ যে আমলগুলো রাসূলের জামানায় ছিল গোপনীয় আমল, কি আমল বললাম? গোপনীয় আমল। বান্দা অন্তরের কথা আল্লাহকে বলবে, কাঁদবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কাবা আমি তোমার সম্মানিত কাবায় এসেছি, এই কাবার মালিক আমার জীবনের যত পাপ আছে গুনাহ আছে তুমি ধৌত করে দাও, আর আমি যখন ফিরে যাব আমার ঘরে, হে আমার মাবুদ মালিক আমি যেন তওবা করব, আল্লাহ আমার পূর্বের কোনো অন্যায় আজ যেন গুনাহ না হয়, আল্লাহ আমি ফিরে যাওয়ার পরে পূর্বের নাই যেন কোনো খারাপ কাজে না জড়াই, আল্লাহ যেন গুনাহের কাজে না জড়াই, এমন তুমি আমার জীবনটাকে বানিয়ে দিও। এটাই হচ্ছে বান্দার চাওয়ার দোয়া, পরকালটা আমার ভালো করো, যেটা আছে আল্লাহ এটা যেন তোমার রাহে হয়, তোমার রাস্তায় হয়। এই দোয়া চাই কি ব্যবসা, এই দোয়া চাইছে মেয়ের বিয়ে হয় না, এই দোয়া চাই মেয়ের সংসার ধ্বংস হচ্ছে, এই আল্লাহর কাছে ওই দোয়াটা দিয়ে যাচ্ছে এখান থেকে 4 লাখ টাকা খরচ করে। একটা কিসসা শুনে বাইহাকি শরীফের ভিতরে এসেছে, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল খুব আবেদ নেককার বান্দা, শুআবুল ঈমানের ভিতরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান নামক অধ্যায়ে এই বিষয়টি স্থান দিয়েছেন যে স্বামী খুব আবেদ মানুষ ছিলেন, খুব আল্লাহওয়ালা, সব সময় আল্লাহর ইবাদত করতেন অধিকাংশ সময়। তার নসিবে একটা সুন্দরী বিবি জুটেছে, যদি এখানে কাল থেকে থাকে যেন আমার ধরবেন না, আমি কিন্তু বলছি আমার কেন আছে সুন্দরী বিবি। এখন স্বামী প্রতিদিন যখন ঘর থেকে বার হয়ে চলে যেত, ওই সুন্দরী বিবিটা ঘরে তালামের দিয়ে, স্বামী সুন্দরী বিবি হয়েছে বলে স্বামী ওই বিবিটাকে রক্ষা করার জন্য ভয় দিয়ে কাজে কামে যখনই যেতে বাড়ি থেকে, ও বাইরে থেকে তালা ঝুলে যেত, ভেতরে থাকবে।
বিবিকে সেফ রাখতে হবে, ও ভয় করতো আল্লাহ। বিবি এখন রাস্তা দিয়ে প্রতিদিন লোকজন যেত, একটা খুব সুন্দর সুশ্রী যুবক যাচ্ছিল, বিবি জানলা খুলে তার দিকে নজর পড়েছে। আমি বলতো জানলা খুলবি না, ও খুলেছে, নজর পড়েছে। ও যখন নজর পড়েছে দেখছে ঘরে বন্দি একটা মহিলা, অল্প বয়স, খুব সুন্দরী, সুন্দর যুবক। আর শয়তান ইবলিস, শয়তান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, পূর্ণাঙ্গ সাথ দিয়েছে। দুজনের চোখাচোখি হলো, একদিন দুদিন তিন দিন পরে একটা মনের টান এসে হাজির হলো। একদিন যুবকটাকে হাত সামনে দিয়ে ওই মহিলা ডেকেছে, তো বলছে তোমার ভালো লাগে আমার? যুবক বলছে তোমার ভালো লাগে? আমার তো খুব ভালো লেগেছে তোমাকে। এখন করণীয় একটা কাজ করো, তুমি আমার তালার থেকে একটা সাপ নিয়ে যাও, চাবি তৈরি করো। আমার স্বামী প্রতিদিন এই সময় আমাকে তালা বন্ধ করে বাইরে থেকে বাড়ি চলে যায় কাজে, আর এই সেই ওই সময় ফেরে। তুমি একটা চাবি বানিয়ে নাও, চাবি বানিয়ে নিয়ে আমি আর তুমি প্রতিদিন বেশ সুন্দর করে বেড়াবো, যা করার করবো, কেউ বুঝতে পারবে না। যুবক সুযোগটা কাজে লাগিয়েছে, সুন্দর একটা চাবি বানিয়ে স্বামী যে সময় চলে যেত লক্ষ্য রাখতো, স্বামী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের ভেতরে এসে ওই নকল চাবি দিয়ে তালা খুলে ওর বিবিকে নিয়ে চলে যেত অন্য কাজ। একদিন দুদিন পাঁচ দিন 10 দিন, এক মাস 2 মাস, বছর ঘুরে গেল। আল্লাহর আবেদ বান্দা তো কোনো একটা কারণে কোনো একটা তারিখের মনে কটকা লেগেছে। বিবিকে বলছে, বিবি আমার না তোমার পছন্দ হচ্ছে না। কেন? আমি তোমাকে যে অবস্থায় দেখেছি আগে, তোমাকে তো সেই অবস্থায় এখন দেখতে পাচ্ছি না, সেই হালে পাই না। তোমার চেহারা বদল এসেছে, তোমার চাউনির ভিতরে বদলানো এসেছে, তোমার ড্রেস পোশাকের বদল এসেছে, তোমার শালীনতার বদল এসেছে। এটা তোমার বিবি ছিল না। তোমার স্মার্টনেস তো বেড়েছে, আমার বিবি তেমন ছিল না। আর বিবি যদি ঘরের ভিতরেই থাকে হয় কি? আমি তোমার ভুল ধারণা, আমি তোমার খুব মহব্বত করি, খুব ভালোবাসি। স্বামী বলছে তাই? তাহলে একটা কাজ করো, বনি ইসরাঈলদের একটা পাহাড় ছিল, ভালো করে বুঝবেন। এই পাহাড়ের পাদদেশে কি ঝর্ণা ছিল। সেই যুগে দেওয়া ছিল, কোন মানুষ যখন কসম করত, শপথ করত, প্রমাণ দিত সত্য, ওই পাহাড়ের নিচে ওই ঝর্ণার ওই গায়ে দাঁড়াতে হতো, সামনে দাঁড়িয়ে বলতে হতো, হলফ করতে হতো, হলফ মানে আমি এই কাজটা করিনি। যদি মিথ্যা বলতো আল্লাহর পক্ষ থেকে ও সঙ্গে সঙ্গে ওখানে জ্বলে ভস্ম হয়ে যেত, গায়ে আগুন ধরে যেত। আর সত্য বললে কিচ্ছু হতো না। আমি বলছি, বিবি তুমি তো বলছো যে আমি খুব ভালোবাসি তোমাকে, আর তোমার ছাড়া অন্য কারো চাইনি। তাই যদি হয় চলো একদিন চলো ওই পাহাড়ে চলে যাই, তুমি তোমার সত্যতা, তুমি তোমার সত্যতা, তুমি তোমার ন্যায়পরায়ণতা ওই আল্লাহর কাছে ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তুমি প্রমাণ দিয়ে আসবে। ঠিক আছে, যা হবে ডেটটা ঠিক করে। স্বামী স্ত্রী আলোচনা করে একটা ডেট তারিখ ফিক্স হয়েছে। শুনবেন, এটা প্রত্যেকের ঘরে মেয়ে আছে, বিবি আছে। আমাদের যুগে ফন্দিফিকের হয়েছে তা নয়, আগের যুগেও হয়েছে, তারাও ছিল মত। 1 তারিখে ওই প্রেমিককে ডাকা হলো, বিবি ডেকেছে, ডেকে বলছে আমি চিন্তায় আছি। কেন? এই ব্যাপার অন্য ঘটনা কিসসা বায়ান করলো। ওই প্রেমিক বলছে কি করা যায় ভাই, সর্বনাশ, তুমি তো ওখানে গেলেই পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বউটা তো মেয়ে, তো বুদ্ধি আছে একটু বেশি, আর শয়তানের বুদ্ধি তো বেশি হয়। বলছে চিন্তা করো না, একটা কাজ করো, তোমাকে যা বলেছি তাই করবে, বেশি করবে। অথচ কি, অমুক দিন আমার স্বামী আর আমি যাবো ওই পাহাড়ে উঠবো শপথ করতে। আমি স্বামীকে এখান থেকে বলবো যে আমি পাহাড়ে হেঁটে উঠতে পারবো না, আমি গাধার পিঠে চড়ে সওয়ারি হয়ে উঠবো। আমার স্বামী আমার কথা মেনে নেবে। তুমি ওই দিন সকাল সকাল শহরের প্রধান যে ফটক মানে গেট থাকবে, ওই গেটে তোমার গাধাটাকে সাজিয়ে এনে দাঁড়াবে তুমি নিজে। কথা বুঝলেন? দিন আসলো, স্বামী স্ত্রী যাচ্ছে, ঘর থেকে বার হচ্ছে, বিবি বলছে স্বামী আমি এই হেঁটে হেঁটে পাহাড়ে উঠতে পারবো না। স্বামী বলছে চলো ফটকে চলো, একটা গাধা টাধা পালিয়ে আমরা গাধায় উঠবো। ফটকে গিয়েছে, সেই গাধা বাসানে আছে, প্রেমিক গাধা, প্রেমিক গাধা একটা গাধা নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি বলছো গাধাওয়ালা আমরা উপরে যাব, আমি যাব, আদানা বা সেই যুগের আদিরহাম, আদা দিরহাম অর্থ দেবো, আমাকে কি উপরে পৌঁছে দেবে? হ্যাঁ মহারানী অবশ্যই পৌঁছে দেবো, যাবো আপনি আসুন। বিবিকে তুলে দেওয়া হলো, শুনবেন এটা একটু, বিবিকে গাধার উপরে সওয়ারি করা হলো, স্বামী গাধার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে।
উনি ওই প্রেমিক চমচমের উপরে চালক হয়ে এরকম টেনে টেনে নিয়ে যাচ্ছে গাধাটা। একদম পাহাড়ের একদম কাছাকাছি গিয়ে যেখানে নামবে গাধা থামিয়ে দাও, থামিয়ে দাও, নামবে, নামছে। যেই নামছে সেই সময় ওই বিবি নিজে থেকে ইচ্ছা করে এই নামতে গিয়ে প্রেমিককে ইশারা করলে একটু গাধাটাকে নড়াচড়া দাও। সবে এক পা নামিয়েছে জমিনে পাথরে, গাধা নড়াচড়া দিয়েছে, গাধা এরকম উঠেছে আর গাড়ি ঘুরেছে, আর ওইভাবে উল্টে ওখানেই পড়েছে। লজ্জাস্থান ওই গাধাওয়ালার সামনে উলঙ্গ হয়ে গেছে। শুনবেন এটা কি বললাম? ওই গাধা যেই নড়াচড়া দিয়েছে সামনে পড়ে গেল এবং লজ্জাস্থান উলঙ্গ হয়ে গেল। তাড়াতাড়ি লজ্জাস্থানটা ঢেকে উঠে গাধাওয়ালা গালাগাল করছে, চটচাপড় লাগিয়ে দিয়েছে। গাধাওয়ালা বলছে যে ম্যাডাম, রানী সাহেব আমার কোনো দোষ নেই, আমি কি বলবো, আমার গাধা একটু নড়াচড়া করেছে, কিন্তু আগে থেকেই স্ক্রিপ্ট বানানো। এইবার স্বামীকে নিয়ে হাত ধরে নিয়ে পাহাড়ের ধারে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে স্বামী শোনো, আমি আল্লাহ শপথ করে বলছি আমার বিয়ের পরে আজ পর্যন্ত আমার স্বামী আপনি ছাড়া আর ওই গাধাওয়ালা ছাড়া আর কারোর সামনে আমার লজ্জাস্থান দেখায়নি। কোনো হাসি মজার কথা বলছি না, শুআবুল ঈমানের অধ্যায় বলছি আপনাকে। কথা বুঝতে পারলেন? আমি শপথ করতেছি আল্লাহর নামে, স্বামী শোনো, আমার সঙ্গে আপনার বিবাহ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি ছাড়া আর ওই গাধাওয়ালা ছাড়া কারোর সম্মুখে আমার লজ্জাস্থান উন্মুক্ত হয়নি। এখন ফারিস্তারা দেখছে সর্বনাশী কসম, সত্যি তো কথা, গাধাওয়ালাই তো দেখেছে, আর তো কেউ দেখেনি। এখন দেখা গেল তার কিছু হয়নি, ক্ষণিকের জন্য কিছু হয়নি। এ তো আবেদ মনে করলে ঠিকই আছে, আমার সন্দেহ নিহাতি বোকা, আমার বিবি যথেষ্ট ভালো। আবেদ বিবি নিয়ে যখন চলে গেছে, কিছুটা দূর গিয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফারিস্তা এসে গজব নিয়ে গোটা পাহাড়টাকে আমার আল্লাহ রাগে গুসায় ধ্বংস করে দিয়েছিলেন। চলে বলে আল্লাহ দুনিয়ায় থাকবে, আল্লাহ নিয়ামত ভোগ করবে, আল্লাহর সঙ্গে জুলুম করবে, চিটিংবাজি, আল্লাহ সহ্য করে। শুআবুল ঈমানে অধ্যায় এসেছে, আবেদ যখন নেমে গিয়েছে শুধু আবেদের জন্য আল্লাহ গজব দেন, কারণ সে আবেদ আল্লাহর সঙ্গে বড্ড সম্পর্ক ছিল, আবেদ আল্লাহকে চাইতো। এজন্য আমার মহান আল্লাহ আবেদ যখন বিবি নিয়ে নেমে গিয়েছে, এই পাহাড়ে দাঁড়িয়ে কসম করতে ওই পাহাড়টাকে আমার আল্লাহ ধ্বংসাৎ করে দিয়েছে। এখন বলে আমরা বুদ্ধিমান নই, গাধাওয়ালা আল্লাহওয়ালা বুদ্ধিমান না গাধাওয়ালা বুদ্ধিমান ছিল? যে যত বড় বুদ্ধি ফালুক, যত বড় বুদ্ধি আপনি ফিকির করেন না কেন, আল্লাহর কাছে ওই ফিকিরের ধরা আপনাকে পড়তেই হবে। কার কাছে? আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আপনি হয়তো আজ আমি আর আপনি মনে করছি আমাদের দুনিয়ায় যেভাবে চলছে চলুক, এইভাবে কেটে যাচ্ছে, যা আমার কিছু শেখার দরকার নেই। আমি কোরআন না জানতে পারি, আমি হাদিস না জানতে পারি, আমার জীবন যাপন যখন এইভাবে যাচ্ছে, যাক মনে রাখো আল্লাহর কাছে যখন যাবে, আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা, যেদিন আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, রূহটা উড়ে চলে যাবে আপনার কাছ থেকে, শুধু বডিটা দুনিয়ায় পড়ে থাকবে, সেদিন থেকে আপনার দেখার খবর নেওয়ার খোঁজ নেওয়ার মতো দুনিয়ায় একজন থাকবে না, আপনার কেউ পাশে থাকবে না। সেদিন থেকে আপনি যাবেন আমার মহান প্রভু আল্লাহর জিম্মায়। আল্লাহ চাইলে আপনাকে রহম করে মাফ করতে পারে, আল্লাহ না চাইলে আপনাকে কবর থেকে জাহান্নামের গাড়টা দিতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য সময় আছে, জীবন নামাজ তুমি পড়ো না, এটা তোমার ভুল, কিন্তু ফিরে আসো। সামনে রোজা আসছে, আর বেশি দিন বাকিও নাই রোজা, খুব বেশি দিন বাকি না, সম্ভবত 1.5 মাসেরও কম সময় বাকি, রমজান মাস আসছে, আমরা রোজার দিকে ফিরে আসবো। আল্লাহ আমাদের তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কমিটি ভাই একবার চান ওয়াদুদ শরীফ আল্লাহুম্মা এ জীবনে তুমি আমার সবই, এ জীবনে তুমি আমার সবই, প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী। একবার যদি বলেন সুবহানাল্লাহ।
জুড়ে তুমি প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী এ জীবনে তুমি আমার সবই প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী রোজ হাসর সেই দিন দুঃখে দুঃখে সাথী হবে না কেউ কারো সুখে রোজ হাসর সেই দিন দুঃখে দুঃখে সাথী হবে না কেউ কারো সুখে আখি দুই জানে তুমি রবে পাশে যখন আখি দুই জানে তুমি রবে পাশে যখন উম্মতি উম্মতি বলে কাঁদবে সারাক্ষণ শাফাআত করো তুমি ও প্রাণের নবী শাফাআত করো তুমি ও প্রাণের নবী প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী এ জীবনে তুমি আমার সবই প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী যে নূর ভাসলো আমার নবীর জন্য যে নূর ভাসলো আমার নবীর জন্য এ জীবনে সুখ আসে প্রাণে যে প্রেমে উঠলো আকাশ হয়ে খুশি প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী এ জীবনে তুমি আমার সবই প্রেম মোহাম্মদ মোর দরুদের সাথী আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ হুজুরের আব্বা গিয়েছে আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করতে নামাজ আদায় করে তওয়াফ করে খানায় কাবার গিলাফটা ধরলেন আল্লাহর কাছে না দেখা সন্তানের জন্য দোয়া চাইছেন আল্লাহ সন্তানকে আমি চোখে দেখিনি আমি বাবা আল্লাহ তোমার দ্বীনের জন্য তোমার হাবিবের প্রতিষ্ঠিত আল্লাহ এই সীমান্তে আল্লাহ আমি পাহারাদার হিসাবে নিযুক্ত ছিলাম বলে হে রব্বে কাবা আমার ক্ষমতা হয়নি সন্তানটাকে দেখে যাওয়ার আল্লাহ আমার সন্তানটাকে ঈমানি ধন দৌলতে তুমি কবুল করে আল্লাহ ওলিদের কাতারে শামিল করে নিও জোরে বলেন সুবহানাল্লাহ ছোটবেলা থেকে মায়েরও দোয়া ছিল এটা ইমামে আবু ইউসুফ মুসলমান শুনে রেখে দেন কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের ওলি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান খানায় কাবা তওয়াফ করলেন হুজুর আমার দোয়া শেষ করলেন আল্লাহর ওলি দোয়াটাকে সমাপ্ত করে ঘরের দিকে ফিরে আসতে লাগলেন আল্লাহর ওলির মনে মনে দুটি ভাবনা ও যুবকেরা আমি তো দীর্ঘ 19 বছর ধরে আমার বিবিকে অর্থ পাঠিয়েছি আমার জীবনের সর্বস্ব বিবিকে পাঠিয়ে দিয়েছি না জানি আমার বিবি সাহেবা ওই অর্থগুলো নিয়ে উড়িয়ে তো দেয়নি অর্থগুলো কি ধ্বংস করে দেয়নি আর আমার কলিজা টুকরা ছেলে আমার বিবি কেমন করে মানুষ করেছে আমার ছেলেটাকে কি আল্লাহ পাক কবুল করেছে আমার ছেলে কি দুনিয়ার জমিনে আল্লাহ দরবারে বড় আলেম কি হতে পেরেছে ও যুবকেরা বাপের মনে নানান প্রশ্ন নিয়ে আবু ইউসুফের আব্বা জান খানায় কাবা থেকে ঘরের দিকে রওনা হলেন খানায় কাবা থেকে যেই না রওনা হলেন বাম দিকে তাকিয়ে দেখতে পেলেন
যে ছেলেটাকে আগেও দেখে গেলেন ওই সুন্দর নুরানি চেহারা হুসন জামিল চেহারার একটি যুবক 19-20 বছরের যুবক একটা পাথরে বসে 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 হাজার হাজার মানুষের সামনে তার ঠোঁট এবং দাঁত আমল নেড়ে নেড়ে আল্লাহ পাকের নবীর হাদিসের দরজগুলো শুনিয়ে দিচ্ছিল। মানুষগুলো মক্কা মুআজ্জামার মানুষগুলো বসে 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 কাতারে কাতারে মানুষ আল্লাহর বান্দা ইমামে আবু ইউসুফের কথাগুলো মন্ত্রমুগ্ধর মতো আমার নবীর হাদিসগুলো যেন পুনরায় শুনতে লেগেছে। ও যুবকেরা আব্বা জান ওখানে দাঁড়িয়ে গেলেন, কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখের বাণী হাদিসগুলো শুনে চোখ ভরা পানি নিয়ে বিবি সাহেবা ঘরের দিকে ফিরে আসতে লাগলেন। মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ পাক যদি আমাকে এমন একটি সন্তান দিত, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে যদি এমন সন্তান দিতেন, এমন দৌলত যদি আমাকে দেয়া হতো, দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিতাম, এমন সন্তানের বাপ হব, এমন সৌভাগ্য দুনিয়ায় আর কারো হয়। বাপ ইমামে আবু ইউসুফের আব্বা বিড়বিড় করে বলতে বলতে চোখ ভরা পানি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান এবারে ঘরের ভিতরে প্রবেশ করলো। স্বামী বিবিকে ডাক দিল, বিবি দৌড়ে চলে আসলো। স্বামী স্ত্রী একে উভয় এক জায়গায় বসলো। বিবি স্বামীর দিকে তাকিয়ে থাকে, স্বামী বিবির দিকে তাকিয়ে দেখে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাবিরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের স্বামী স্ত্রী যদি একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, আমি আল্লাহ ওই স্বামী স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই স্বামী স্ত্রী একে অপরের মুখের দিকে যতক্ষণ তাকিয়ে থাকে ততক্ষণ আমি আল্লাহ তাদের নামামলে নেকি ও সওয়াব আমি আল্লাহ লিখতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবরদার বিবিদের দিকে তাকিয়ে থাকবে। আবার অনেক আছে বিবিদের দিকে তাকিয়ে থাকে না, ভুল হয় কিছু আর দেখে লাভ কি? অনেক ঝগড়া তো মুখ ফুলে না, হচ্ছে এই লাভ কথা হয় না। অনেক সংসারে কথা হয়, বাচ্চারা এসে বাচ্চা হতে যায় তো আব্বা দিয়া আব্বা হতে এনে তোর মা দিয়া, স্বামী স্ত্রী কথা হয় আছে না নাই? কি সাংঘাতিক জীবন জি, যেখানে আল্লাহর রহমত নাযিল হয়। নবী বলেছে স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে তাকিয়ে মহব্বতের নজরে দেখে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ সগীরা গুলোকে maaf করে দেন। জোরে বলে। আর যতক্ষণ ওই তালবিয়াতের ভিতরে থাকে দেখতে থাকে আমার আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের নামা বলে আমার আল্লাহ সওয়াব লিখতে থাকে। জোরে বলে। ইসলামকে খারাপ জিনিস দিয়েছে। আপনি আপনার হক বিবি বিয়ে করা শাদী করা বিবিকে দেখবেন, এটা আর খারাপ কি গুনাহ কি? হক তো। আপনি ওযু করেছেন, নামাজ পড়তে যাবেন, বিবিকে একটা চুম্মা দিয়ে যান, বিবিও খুশি হলো, আপনার আল্লাহর দরবারে আপনার নাম আমলে আল্লাহ একটা নেকিও লিখে দিবেন। কথা বলতে পারলেন না? অনেকে বলে হুজুর বিবি চুমু খালি আসে শরিয়াত নষ্ট হয়ে যায়, ওযু যদি ভেঙে যায়, ওযু যেন ভাঙার জিনিস। ওযু কি ভাঙার জিনিস? ওযু ভাঙার জিনিস নয় গো মুসলমান। ওযু নষ্ট হয় কিছু সুন্নাত, কিছু ফরজ, কিছু নফল, কিছু মুস্তাহাব নষ্ট হয়, ওগুলো আলাদা। ওযু ভাঙে আপনার বিবি। আমার নবী জানিয়েছেন সহিহ বুখারীর ভিতরে রমজান মাসে ইতিকাফ অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকার যখন আপনার হায়েজ হতো, অপবিত্র থাকতেন, তখনও পর্যন্ত উনি
মদিনার ঘরেতে বসতেন আর আল্লাহ রাসূল মদিনার মসজিদ থেকে মাথা মোবারক আম্মা জানের উরু মোবারকের উপরে রেখে দিতেন। ওই অবস্থায় আম্মা জান হাত দিয়ে আল্লাহ রাসূলের চুল মোবারক কেশ মোবারকের ভিতরে হাত দিয়ে বিউনি করে রাসূলের মাথাগুলো ম্যাচেস করে দিতেন। জোরে বলে আপনি ফতোয়া দিচ্ছেন না ধারে ধারে তাই না? ওদিকে আল্লাহ মাফ করে। স্বামী ঘরে এসেছে, স্বামী স্ত্রী বসেছে, একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। আর এই পিরিয়ডে ইমামে আবু ইউসুফের আব্বা বলছে, বিবি সম্পদের হিসাবটা দেবে বললে দাও, আমি নামাজ পড়ে এলাম। বিবি বলছে, স্বামী তুমি যদি আজকে আসলে আমার বাড়িতে ফিরে আসলে, আসা যাওয়ার পথে নামাজ পড়লে, নামাজ পড়ে আসার পথে তোমার চোখে কিছু পড়েছে? শুনেন বুদ্ধিমান বিবিদের কথাগুলো শোনেন। স্বামী তোমার চোখে কি কিছু পড়েছে? বলছে, বিবি একটা জিনিস তো আমার চোখে পড়েছে, একটা জিনিস আমার চোখে পড়েছে। কি? বিবি আমি যখন আসলাম তখনও দেখছিলাম একটি সুদর্শন যুবক আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহর ওই একেবারে চাতওয়ালের বাইরে বসে বসে কি সুন্দর করে আল্লাহ পাকের কোরআনুল কারীম আমার নবীর হাদিস সুন্নাতগুলো মানুষকে বোঝাচ্ছে। আর ওয়াকাতরে হাজার হাজার শয়ে শয়ে মানুষ শিক্ষার্থীর মতো বসে বসে। বিবি এখনো গেলাম, নামাজ পড়লাম, খানায় কাবা তাওয়াফ করলাম, দোয়া চাইলাম, ফিরে আসার সময় আবার ওই মসজিদে আমি একটু দাঁড়িয়ে গেলাম, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। বিবি আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ যদি এমন একটা সন্তান আমাকে দিত। তো বিবি আমি দোয়া চেয়েছি সেই নেক সন্তানের, আমি জানি না আমার সন্তান কই। আর আমার যে ৩০,০০০ স্বপ্ন মুদ্রা দিরহাম এত বছরের চাকরি জীবনের পয়সা দিয়েছি পাঠিয়েছি, সেগুলো কোথায় রেখেছি? বিবি হাসতে হাসতে বললেন, স্বামী তোমার পয়সা দরকার, পয়সা দরকার, ওই রকম একজন সন্তানের দরকার। বলছে, বিবি খুলে বলো। স্বামী আবারও বলছে, আপনার অর্থ দরকার তো, চলো আপনার অর্থগুলো দেখিয়ে দেই। ইমামে আবু ইউসুফের আব্বা জান আম্মা জান হাত ধরে বাপ স্বামীকে নিয়ে বলছে, চলো ওই যে খানায় কাবায় যিনি বসে 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 তাম দিকের মানুষগুলোকে আল্লাহ নবীর সুন্নতের হাদিসগুলো শিক্ষা দেয়, ফিকহ শিক্ষা দেয়, ইলমে ফিকহ দান করে, কোরআনের হাদিসগুলো দেয়, আল্লাহর কোরআনের তাফসীর করে। ওই যে বসে বসে যে ছেলেটা করছে, তোমার গোটা জীবনের ৩০,০০০ সন্তান আমি ওই সন্তানের পেছনে নিয়োগ করেছি। ওই সন্তানের পেছনে নিয়োগ করার পরে ফল দাঁড়িয়েছে, আল্লাহ আজকে তাকে জামানার বড় ইমাম বানিয়ে দিয়েছে। জোরে বলে, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। স্বামী থমকে দাঁড়িয়ে গেল। বিবি আগে বলেন কেন? আপনাকে তো বললাম আপনি আগে নামাজ পড়ে আসুন, খানায় কাবায় মনটাকে শান্ত করে আসুন। আপনি জানেন আল্লাহ কত নেক সন্তান আমাদের দিয়েছে। এই সন্তান বসে বসে মানুষকে, হাজার লাখ মানুষকে কোরআন পিপাসু হাদিস পিপাসুদেরকে ইলমের দরস দেয়, ইলমের দরস দেয়, মানে ইলম গুলো তাদেরকে পুনরায় করে শেখায়। হাজার হাজার মানুষ আপনার এই সন্তানের কথা এক বাক্যে তারা মেনে নেয়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি ইমামে আবু ইউসুফ, আল্লাহ পাকের জগতের ওলি ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তার আম্মা জান তার স্বামীকে যখন বলতে লাগলেন, ও আমার স্বামী, ও আবু ইউসুফের আব্বা জান, আপনি আমার কাছে আজকে 19 বছর পরে ফিরে এসেছে। এই 19 বছর পরে ফিরে এসে আমার কাছ থেকে আমার আপনি যে পাঠানো অর্থের সম্পদের হিসাবটা চাইছেন। ও আমার স্বামী, ও আমার কলিজার টুকরা ইমামে আবু ইউসুফের আব্বা, আপনার যে সর্বস্ব ধন, আপনার চাকরি জীবনের সমস্ত অর্থ সম্পদ আপনি একে একে আমার কাছে জমা করেছিলেন। আমি আপনার বিবি, আমি আপনার বিবি, ওই অর্থ সম্পদ অন্য কোনো জায়গায় খরচ করি নাই। আমি আপনার সম্পদ গুলো আপনার কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক যাকে দান করেছে, আপনি যাকে চোখে দেখেননি, এই 19 বছর হয়ে গেল আপনার সন্তানটাকে চোখে দেখেননি, ওই সন্তানের জন্য আমি মা আপনার ওই অর্থ নিয়ে, সম্পদ নিয়ে জামানার বড় বড় ইমাম, বড় বড় ফকি পণ্ডিতদের কাছে আপনার কলিজার টুকরাকে পাঠিয়েছিলাম।
ও হযরত ইমাম আবু ইউসুফের আব্বা জান, আমার সন্তানকে আমি বিনা অর্থই শিক্ষা দেইনি, কারোর কাছে ভিক্ষা গ্রহণ করিনি, আপনার পাঠানো অর্থ দিয়ে আমি আমার একমাত্র কলিজার টুকরা আমার ছেলেটাকে গড়ে তুলেছি। ও আবু ইউসুফের আব্বা জান, আপনি আমার কাছে অর্থ হিসাব দিচ্ছেন, আপনি সম্পদের হিসাব দিতে চান। ও ইমাম আবু ইউসুফের পিতা, আপনি যদি সম্পদের হিসাব চান আমি আপনাকে হিসাব দিতে পারবো না, কিন্তু আপনাকে এমন একটা হিসাব দিতে পারি যে হিসাব দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত, দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যার ফুল ফল আমরা পেতে পারি, যার শুকরান পেতে পারি, তেমন একটি ব্যবসার কথা আপনাকে জানিয়ে দেই, তেমন একটি বিনিয়োগের কথা জানিয়ে দেই। আপনার সম্পদগুলোকে নিয়ে আমার কলিজার টুকরা একমাত্র ছেলে ইমাম আবু ইউসুফের পিছনে খরচ করে আল্লাহ পাক তাকে আজকে জগতে ওলি ও ইমামদের ভিতরে আমার আল্লাহ তাকে স্থান দিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক, আমি আমার বিবির কাছ থেকে আমার সম্পদের হিসাবটা দিতে এসেছিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বিবি আমার চাইতে বেশি আপনাকে ভয় করে। আল্লাহ পাক, আপনার বান্দি আল্লাহ আমার বিবি তার কলিজার টুকরা একমাত্র সন্তান ইমাম আবু ইউসুফকে আল্লাহ এত বড় তারবিয়াত দিয়েছে। আল্লাহ পাক তাকে এত বড় ইলমিয়াত দিয়েছে, তাকে ইলম শিক্ষার জন্য সমস্ত সম্পদগুলো খরচ করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ছেলেকে আপনি এমন কাবিল বানিয়েছেন, আপনার বাইতুল্লাহে বসে বসে আমার কলিজার টুকরাটা হাদিসের দরস দেয়, হাদিসের কথা শোনায়, কোরআনের তাফসীর করে, কোরআনের কথা শোনায়। মানুষগুলো বসে 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 আমার নবীকে যারা দেখেনি, আল্লাহ নবী সাহাবীদেরকে যারা দেখেনি, খুলাফায়ে রাশিদিনদের যুগকে যারা দেখেনি, আমার বেটার মুখে মুখে তারা ওই সমস্ত কিছু জানো এক নিমেষেই চোখে দেখতে পেয়ে যায়। রব্বুল আলামিন, আল্লাহ আমি পিতা হিসাবে দোয়া চাই, আমার সন্তানটাকে আল্লাহ আরো ইলমিয়াত দান করে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ছেলে সাক্ষাৎ, ইমাম আবু ইউসুফের আব্বাজান চলে গেল, মাকে বিবিকে বললেন তুমি থাকো ঘরে, আমি আসছি। উনি আর দেরি করলেন, উনি চলে গেলেন। উনি গিয়ে হাজার হাজার মানুষ বসে আছে, শিক্ষার্থী পিপাসু সবাই, উনি ওর মাঝে একটা শ্রোতা, সামান্য একটা শ্রোতা হিসাবে ইমাম আবু ইউসুফের আব্বাজান তিনিও বসে সন্তান হাদিসের শিক্ষা দিচ্ছে, ইলমের দরস দিচ্ছে, ফিকহের দরস দিচ্ছে। বাপ ও শিক্ষার্থী হিসাবে ওর ভিতরে বসে আছে। আল্লাহর নবীর হাদিসগুলো শোনেন, মানুষ যেমন কাঁদে, শিক্ষার্থীরা কাঁদে, মুরব্বিরা কাঁদে, ইমাম আবু ইউসুফের আব্বা ওই মজলিসে বসে বসে ছেলের মুখ থেকে আমার নবীর হাদিসগুলো শুনছেন আর মনে করছেন, আরে আমি বুঝি মসজিদে নববী আমার নূর নবীর সামনে বসে বসে আমি যেন আমার রাসূলুল্লাহর হাদিস শুনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পিরিয়ডে দরস শেষ হলো, সন্তান বাড়ির দিকে যাত্রা করলো, পিছে পিছে বাপ এসে বলছে, বাবা আমায় তুমি চেনো? সন্তান বলছে, আপনি কে? চিনি না। আপনার সঙ্গে তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে যাব, তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। আমার বাড়িতে যাবে? চলে। তোমার বাড়িতে কি আছে বাবা? বাপ জিজ্ঞাসা করছে সন্তানকে, বলছে আমার বাড়িতে তো আমার আম্মা ছাড়া আর কেউ নেই, মা জননী ছাড়া কেউ নেই। আব্বা? আমার আব্বাস থেকে 17 বা 19 বছর আগে আমার নবীর খোলাফায়ে রাশিদিনদের পরবর্তীকাল ইসলামিক যুগে বাদশার আমলে সীমান্ত পাহারা দেওয়ার জন্য তিনি একজন সেনাপতি চলে গিয়েছিলেন। তোমাকে কখনো দেখিনি? দেখতে আসো। তুমি আব্বাকে চেনো? আমার আব্বাকে চিনি না। তিনি কেমন আছে? ইমাম আবু ইউসুফ বলছে, আমার আব্বা বেঁচে আছে, হায়াতে না ইন্তেকাল করেছেন তাও জানি না। আম্মার মুখে শুনেছি, কয়েকদিন কাটিয়ে তিনি চলে গিয়েছিলেন এবং কিছু অর্থ দিয়ে বলেছিলেন যে আমার যে সন্তান হোক না কেন তাকে মানুষ করো, এই বলে বিদায় দিয়েছেন।
চলো তোমার ঘরেতে যাই। আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে দরওয়াজায় ডাক করেছে, মা, ইয়া উম্মি মা, ও মা, একজন মেহমান এসেছে আমাদের বাড়িতে, মা একটু দেখো না। মা তো জানে আমার স্বামী, সন্তান তো দেখিনি আমার স্বামী। মা ঘরের ভিতরে চুপটি বেঁধে বসে আছে। মা সন্তানকে বলতেও পারে না, এক চান্সে তোর আগে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলতে পারে না। তবে মা আনন্দে, বাবা ছেলের কথা হচ্ছে, আনন্দে মা ভিতরে চোখ নিয়ে পানি ঝরছে। 19 বছর পরে বাবা ছেলের সাক্ষাৎ, জীবনে চোখে দেখিনি সন্তান, তার ভিতরে দুনিয়ার পরে ইমাম হয়েছে। বারবার ডাকছে, শুনছে না। তখন ইমামে আবু ইউসুফের আব্বা বলছে, বাবা তোমার মা মনে হয় পর্দা করছে বা গুসা করছে। তাহলে হ্যাঁ, আমার মা কখনো দেখিনি কোন বেহুরমতি মানুষের কাছে বা কোন বেহুরমতি পর্দানাসীনার বেপর্দার মতো আমার মা কারোর সামনে দাঁড়াতে। আপনি তো আমাদের বাড়িতে মেহমান, হয়তো আমার আম্মা এই জন্য আপনার সামনে আসে না। তাহলে দেখবেন তোমার আম্মা এক্ষুনি আসবে। তো বলেন কি, সেই পুরাতন নাম, মোহাব্বতের নাম যদি যেই ডেকেছে, ইমামে আবু ইউসুফের আম্মা জান ঘর থেকে বার হয়ে এসেছে। আবু ইউসুফ মুখ পানে চেয়ে আছে। ইয়া উম্মি, জীবনে আপনাকে দেখিনি কখনো ইচ্ছা করে কোনো মানুষের সামনে নিজের চেহারা দেখাতে। আজকে হঠাৎ দেখলাম এই মানুষটা এমন একটা নাম ধরে ডাক দেয়, নামটা আপনাকে কে দিয়েছে? আপনি চলে এলেন। ইমামে আবু ইউসুফের আম্মা জান এসে আবু ইউসুফের হাত ধরে বলছে, বাবা যিনি এই নামটা দিয়েছেন, যিনি আমাকে তোমাকেও দিয়েছেন উপহার, তিনি অন্য কেউ নন, তিনি হলেন তোমার পিতা। যিনি 19 বছর পরে ফিরে এসে ওই নামটা আবার ডাকলেন, তিনিও তোমার পিতা। তোমার সামনে তুমি সঙ্গে যে গল্প করতে করতে আসলে, তিনি হলেন তোমার পিতা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সন্তান পিছনে ফিরে আব্বাকে দেখে জড়িয়ে ধরলেন। আমি হলাম দুনিয়াতে, আপনি খুশি হন? বাপ বলছে, বাবা আমি তো সম্পদের হিসাব আগেই চেয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি আল্লাহ আমাকে এত বড় সম্পদ, ইলমের সম্পদে নওয়াজবে। আল্লাহ ইলম সম্পদ দিয়ে আমাকে ধন্য করবে, আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি। বাবা, আব্বাজান, আপনাকে কোনোদিন মনে হয়নি আমাকে একটু দেখতে আসার কথা? কোনদিন? আব্বা বললেন, বাবা তুমি তো বলছো তোমাকে দেখতে, কিন্তু আমার একটা একমাত্র সন্তান, তোমার উপরে হক আছে, আমার উপরে তোমার হক আছে, কিন্তু তার চাইতে অধিক হক হলো আমি আমার নবীর রেখে যাওয়া, সাহাবাদের রেখে যাওয়া মুসলিম ভূখণ্ড সীমান্ত পাহারা দেওয়া। এটা আমার জন্য ফরজে আইন ছিল। আমি একজন সৈনিক, আমি আমার দায়িত্ব পালনে গিয়েছিলাম। 19টা বছর আমি আসতে পারিনি ছুটিতে, কারণ অশান্তি লেগেই ছিল বলে। 19 বছর পরে আমার চাকরির মেয়াদ শেষ হয়েছে, তবে আমি আজকের ঘরে এসেছি। বাবা আমি দুটো জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এক নম্বর হচ্ছে যে আমি আমার দায়িত্ব থেকে, নবীর রিসালাতের যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্ব থেকে পিছু হটিনি। দুই নম্বর, আমি আমার ঘরেতে আমার বিবিকে রেখে গিয়েছিলাম, আমার বিবিও আমানতের খিয়ানত করেনি। আল্লাহ যে সন্তান দিয়েছে তাকে এমন তারবিয়াত দিয়েছে আমার বিবি, যে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ওলিদের কাতারে শামিল করে দিয়েছে। ইমামদের জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আসুন একটু অন্যদিকে স্টার্ট করি, সময় আমার সমাপ্ত হয়েছে। পরে পরে ওলামা আসবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট কয়েকটা কথা বলতে শুনবেন আপনারা, খুব ভালো করে বুঝুন। বর্তমান যুগে আমার সঙ্গে কথা, এই আমরা বর্তমান যে যুগে বাস করি, আমরা চারিদিক থেকে বিপদের সম্মুখীন। কিসের সম্মুখীন? বিপদে। কিসের বিপদ? আমাদেরকে মানুষের দ্বারাই বিপদ আমার। সে রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, জাতিগত বলেন, ধার্মিক কারণ বলেন, যাই বলেন, কিন্তু আমাদের ভিতরে সবচেয়ে বড় অভাব হচ্ছে আজও পর্যন্ত শিক্ষা, যেটা সবচেয়ে বড় প্রভাব প্রকাশ হয়ে উঠছে আজ। আর দুই নম্বর, আল্লাহকে ত্যাগ করা। মানে আমরা মুসলমান হতে পারি, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ত্যাগ করে দিয়েছি। মানে নামে আমরা আল্লাহকে মানি, ভয় করি, কিন্তু পর্দার বাইরে চলে গেলে আল্লাহকে ভয় করি, কাঁচকলা দেখায়। কথা বলতে পারলেন না? এখন ধরে না সামনে বসে আছি, হয়তো মনে হচ্ছে তাই তো আল্লাহকে ভয় করা অতীব জরুরি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে আল্লাহ নিজেই বলেছে আমাকে ভয় কর।
তো আল্লাহকে আমরা ভয় করি প্যান্ডেলে, ঠিক আছে, প্যান্ডেলের বাইরে গেলে থরি না আল্লাহ দেখছে মনে করি। আমার কথা বুঝতে পারলেন? থরি না আল্লাহ দেখছে, কারণ আমরা মনে করি আমাদের জীবনে বাইরে চলে গেলে অর্থাৎ মানুষের দৃষ্টিগোচরের আড়াল হলে আল্লাহ আমাদের দেখতে পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা শোনো, তোমাদের যদি মনে হয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার রাজত্ব যদি ভালো না মনে হয়, আমার রাজত্ব যদি পছন্দ না হয়, তবে তুমি বা তোমরা আমি আল্লাহ আমার রাজত্ব থেকে বার হয়ে চলে যাও। কার কথা বলেন? বলে আল্লাহর কথা। যদি আমি আল্লাহ আমার রাজত্ব তোমাদের ভালো না লাগে, পছন্দ না হয়, বেরিয়ে যাও রাজত্ব। দেখি আমার রাজত্বের বাইরে গিয়ে একটা রাজত্ব করে দেখা। তো মনে রেখো, ফাইনালি যে রাজত্বে যাও না কেন আল্লাহই জবাব দিচ্ছে। যে রাজত্বেই যাও না কেন ওই রাজত্বের সুলতান আমি হলাম আল্লাহ, আমি হলাম সেই রাজত্বের সুলতান সম্রাট। যদি বলে তো আমরা আল্লাহ রাজত্বের বাইরে কি যেতে পারে? কবি লাবিদ বলে একজন ব্যক্তিত্ব ছিলেন, রাসূলের উপরে যখন ওহী অবতীর্ণ হতো, আবু জেহেল জীবনে বিশ্বাস করতো না, বলতো এটা জাদুকরি বাণী। কবি সেই সময় টপ কবি হচ্ছে এক নম্বর কবি লাবিদ। আগেকার যুগে নিয়ম ছিল, জাহিলিয়াতের যুগে কবিতা লিখে খানায় কাবায় দেওয়ালে টাঙিয়ে দেওয়া হতো। ওই কবিতা দেখে আরো অন্য কবি এসে ওই কবিতার উত্তে ওকে ব্যঙ্গাত্মক করে কুৎসা হিজারও দিয়ে একটা কবিতা লিখে দিয়ে জনগণ পড়ে যেটাকে ভালো বলে মনে করতো তাকে বিজয়ী ঘোষণা করত। আল্লাহ পাকের নবীর উপরে যখন আয়াত নাযিল হলো, আবু জেহেল টোটাল সাঙ্গপাঙ্গরা বলল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে যা অবতীর্ণ হয় ওগুলো মিথ্যা, জাদু। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন কোরআনুল কারীমে, একদম এক নম্বর পারায় প্রায় 2-3 সাফা শুরুতেই শেষের দিকে আল্লাহ বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মূল তাফসীরের ভিতরে আমার আল্লাহ জানিয়েছে, তোমাদের যদি সামর্থ্য হয়, তোমাদের যদি মনে হয় এই আয়াত এই সূরা আমি আল্লাহ আমার নয়,